তো আমি বলবো যে জীবনে যদি সফল হতে চান তাহলে একটা গুরুকে কি চুজ করেন এবং তার গাইডলাইন মতো চলেন, দেখবেন আপনিও কিন্তু সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাবেন। ইয়েস আর নো বন্ধুরা? তো আমরা কি হলমে আছি? আমি সফল হতে চাই। আমরা সফল হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা প্রোগ্রাম শুরু করব। আর আজকের এই স্পেশাল বিজনেস সেমিনার নিয়ে আসছে আমাদের বগুড়ার জোনাল অ্যাডমিন এবং জুয়েল অ্যান্ড অ্যাসোসিয়েটের সুযোগ্য কর্ণধার, আজকের প্রোগ্রামের চিফ ট্রেনার জনাব হামিদুল ইসলাম জুয়েল স্যার, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার অফ অল মিশন ক্লিন্টন। প্লিজ স্যারের জন্য করতালি চলবে, সর্বোচ্চ করতালি চলবে। এবং স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের এমএসটি শিরিয়াপা। কি করছি, প্লিজ বন্ধুরা করতালি চলবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। করোনাকালীন সময়ে আমরা এখন যে সুস্থ আছি এই জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ পড়ি। সারা বিশ্বে প্রচুর মানুষ মারা গেছে আমরা জানি। তো আশা করা যায় আমাদের এই অডিয়েন্সে যারা আছে এবং ওয়াল মিশনে যারা আছে, আমাদের আত্মীয় স্বজন পরিচিতজন মধ্যে করোনাকালীন সময়ে আমার জানা মতে আল্লাহ রহমতে কেউ মারা যায়নি করোনাকালীন পারপাসে। ওয়াল মিশন ক্লিন্টন কোম্পানির এটা আমাদের অনেক সুখবর। তো যাই হোক, আমরা যেহেতু একটা প্রোগ্রাম করতেছি, আপনারা যথারীতি মাস্ক, যেহেতু আমাদের এই প্রোগ্রামটা ইউটিউবে যাবে এবং সোশ্যাল মিডিয়াতে যাবে, আমরা একটা এর মধ্যে প্রোগ্রাম করতেছি। এটা প্রশাসনিক একটা রুলস আছে এবং আমাদের কোম্পানির পক্ষ থেকে রুলসটা করা হয়েছে, আমরা যেন এটা একটা মেনটেন করি। আর এই চলাকালীন সময় আপনারা কেউ ফেসবুকিং করবেন না, মানে আপলোড এখন দেওয়ার দরকার নেই। আপনারা সুন্দর পরে প্রোগ্রাম শেষে আপনারা আবার আপলোড দিয়ে নিচ্ছে হতো কি, ঠিক আছে? মানে এখানে হচ্ছে কি, যেহেতু একটা গ্যাদারিং প্রোগ্রাম হচ্ছে, তো আমরা শালীনতা বজায় রেখে আমরা এখন এগুলো করার দরকার নেই, কারণ আমরা তো প্রপার আমরা মানতে পারতেছি না। কিন্তু এই মাস্ক কেবল পরা শুরু হলো, তাই না? তো আমরা একটু মেনটেন করি। তো যাই হোক, আজকে বেশি সময় নেব না। আজকে 3টা সেশন হবে। একটা সেশন হচ্ছে এই এখন একটা বিজনেস অপরচুনিটি মার্কেটিং প্ল্যান, আরেকটা হচ্ছে কি যারা অ্যাসেপ্ট করেছে সেলস অফিসারদের সেলিব্রেশন দেওয়া হবে। আরেকটা হচ্ছে আপনার এই সেকেন্ড সেশন যেটা লাঞ্চ ব্রেকের পর, সেটা হচ্ছে যে আপনার যারা ডিস্ট্রিবিউটর রয়েছে তাদের একটা ট্রেনিং আছে। আমরা অন্তত 3টা ট্রেনিং বা 3টা সেশন আমরা কমপ্লিট করব। এটার জন্য এমন কিছু না, আপনারা একটু সহজতা করলে হবে। সহজতা কি, আপনার যেভাবে আছেন এভাবে থাকলে হবে। কাইন্ডলি ফোনটা যেন বুঝে না ওঠে, কারণ হচ্ছে যেহেতু আমরা আজকে একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। হ্যালো, আপনারা কি বিশ্বাস করেন আজকে একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে? এবং এই ইতিহাসের সাক্ষী কিন্তু আপনারা প্রত্যেকেই। আজ থেকে 100 বছর পরে বা আজ থেকে 200 বছর পরে আপনি কেমন ছিলেন, আপনার নাতি, হ্যাঁ, তারা যদি দেখতে চায় যে আমার বুড়া দাদা কোথায় ছিল, বুড়া দাদা কি করতো, আপনাদের ভিডিও দেখে বুঝতে পারবে তারা 200 বছর আগে আমাদের একটা আত্মীয় ছিল, তারা এরকম একটা প্রোগ্রামে কত সুন্দর পরিবেশে তারা এই সময় করছে। জানেন, আপনাদের এই জিনিসগুলো কিন্তু স্টোরেজ করা হবে। তো আপনার অ্যাক্টিভিটি, আপনার ইয়েগুলো সবগুলো ফলো করা হচ্ছে, কারণ আপনি এখন কিন্তু আর স্বাধীন না, আপনি কিন্তু এখন পরাধীন হয়ে গেছে। এই মুহূর্তে আপনার কোনো প্রাইভেসি বলে কোনো কিছু নেই, কারণ আপনার সবগুলো রেকর্ড করা হচ্ছে, ঠিক কিনা? তাহলে আপনাকে আমি কখনো বলবো না আপনি এটা কেন করতেছেন, বাট আপনি ভিডিও দেখে আপনি নিজের ভুলটা ধরতে পারবেন এবং আপনি কেমন অ্যাটিটিউডে বসেছিলেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, আপনি কতটা ডিস্টার্ব দিয়েছেন, কতটা মনোযোগী ছিলেন, এই বিষয়টা আপনি নিজেই দেখবেন। 100 বছর পরে দেখবেন, 200 বছর পরে দেখবেন, কি দেখা যাবে না? সবগুলো দেখা যাবে। তো এরকম একটা ইতিহাস করতে যাচ্ছি, আপনারা প্রত্যেক ইতিহাসের সাক্ষী এবং আপনারা প্রত্যেকেই এখানে সেই 2025 সালের মধ্যে আমরা একটা ট্রেন নিয়ে যাত্রা শুরু করেছি, যে ট্রেনটা গন্তব্যে যাওয়ার জন্য 12 স্টারের জন্য। আমরা এখান থেকে 12 স্টার হওয়ার জন্য যে প্রত্যেকেই একটা গাড়ি, হ্যান্ডসাম লাইফস্টাইল থাকবে, এটা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা যারা এই অডিয়েন্সে রয়েছেন, আজকে নতুন করে সিদ্ধান্ত নিলে আপনারা প্রত্যেকে 25 সালের মধ্যে আমরা একসাথে এই হাজার হাজার গাড়ি নিয়ে সারা বাংলাদেশ আমরা ট্যুর করতে পারবো। থ্যাংক ইউ। করোনাকালীন সময়ে
যে কোনো প্রতিষ্ঠান অর্থাৎ পৃথিবীতে লক্ষ লক্ষ প্রতিষ্ঠান কিন্তু শাটডাউন হয়েছে না? লক্ষ লক্ষ প্রতিষ্ঠান শাটডাউন হয়েছে। এবং আপনার এই বগুড়াতে দেখেন অনেকে জব করতে, তাদের চাকরি নেই। স্কুল প্রতিষ্ঠান অনেকে গেছে। আপনার ব্রিটিশ এয়ারওয়েজ কোম্পানি, কত বড় একটা বিমান কোম্পানি, উনি কিন্তু করোনার সময় বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের রিজেন্ট এয়ারলাইন্স, তারা কিন্তু বিজনেস বন্ধ করে দিয়েছে। এবং গত সপ্তাহে দেখলাম এনা পরিবহন, ওই বঙ্গে প্রচুর চলে না, এনা পরিবহনটা বিক্রি করে দিয়েছে স্টারলাইট কোম্পানির কাছে। দেখেছেন, একটা পরিবহন কোম্পানি তার বিজনেসটা কিন্তু সার্ভাইভ করতে পারলো না। এরকম একটা ক্রাইসিসের মধ্যে যারা আমাদের 22 লক্ষ লোক রয়েছে শুধু সৌদি আরবে, 22 লক্ষ লোক আমাদের প্রবাসী। পৃথিবীর প্রতিটা দেশেই প্রায় আমাদের আছে, এবং প্রত্যেকটা প্রবাসী কিন্তু একটা হুমকির মধ্যে পড়ে গেছে। জানুয়ারির পর থেকে দেখবেন কি পরিমাণ লোক দেশে ব্যাক করে দেওয়া শুরু করে। যখন অর্থনৈতিক ক্রাইসিস একটা বিশাল একটা কর্মসংস্থান হারাচ্ছে সারা বিশ্ব থেকে, তখন এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি অয়েল মিশন 21 লিমিটেড সবাইকে হাত বেরিয়ে দিয়েছে যে আপনারা টেনশন করার কোনো কারণ নেই, আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা চলে আসেন, আমরা একসঙ্গে কাজ করি, আমরা প্রত্যেকে এখানে সফল হব। এবং আপনি যে কর্ম করতেন, যে পেশা করতেন, তার চেয়ে অনেক ভালো একটা পেশার সঙ্গে আমরা জড়িত করে জীবনটা রঙিন করে তুলব। এরকম একটা অপরচুনিটি প্ল্যান নিয়ে আপনাদের সঙ্গে আমি হামিদুল ইসলাম জুয়েল, একজন নেটওয়ার্কার, আমি প্রফেশনালি নেটওয়ার্কার। আমি আজিভা কলেজ থেকে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমি একটা ফার্মাসিউটিক্যালসে জব করতাম, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে। 7.5 বছর চাকরি করে আমি যখন এই কোম্পানি অফার পাই, আমি একটা ক্যালকুলেশন করেছি যে একটা কোম্পানিতে 5 বছর কর্ম করলে যে পরিমাণ যাওয়া যায়, আমি 7.5 বছর চাকরি করে ওই পর্যায়ে যেতে পারি নাই। সত্যি কথা বলতে কি, আল্লাহর কাছে অনেক হ্যাপি যে আমি 5টা বছরে আমি যে পর্যায়ে এসেছি, উইদিন 5 ইয়ার্স অর্থাৎ আগামী 25 সালের মধ্যে আমি বিশ্বাস করি আমি এমন রিমার্কেবল একটা পর্যায়ে যাব যেটা মানুষ কল্পনা করতে পারবে না। এবং আমি বিশ্বাস করেছি সফলতাকে এটা বলে না আমি কতটা সফল হলাম, সফলতাকে আমি মূল্যায়ন করি আমি কতজনকে সফল বানিয়েছি। এই সফল বানানোর উদ্দেশ্যে আজকের সেশনটা চালু করেছি। আজকের জুয়েল ওয়াল মিশন 21 কোম্পানিতে শুধু একটা নাম না, এখানে রাখেন, বক্সটা এখানে রাখেন, ওই লাইট পড়তেছে তো হিট হচ্ছে। জুয়েল ওয়াল মিশন 21 কোম্পানি শুধু একটা নাম না, আমি বলে দিই আজকে ওয়াল মিশন 21 এর জুয়েল একটা ব্র্যান্ড। আপনারা যারা এখানে আছেন, আমার বাংলাদেশে অনেক জায়গায়, আমি বাংলাদেশের ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে যদি একটা প্রোগ্রাম করি আমার টিমের, এরকম একটা অডিয়েন্স কিন্তু আমি রেডি করতে পারবো আমার টিম থেকে। কিন্তু আপনারা সবচেয়ে লাকি, আপনারা আমার কাছে আছেন। শুধু আপনারা থাকবেন, কিচ্ছু না, আপনার কিছু অ্যানালাইসিস করার দরকার নেই। আপনি শুধু জুয়েলকে বিশ্বাস করেন আর 21কে বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি আপনাদের কারো মাথা আমি হিটতে দেবেন, আপনার প্রত্যেকেই আপনার বংশের কাছে আপনার মাথা উজ্জ্বল করা হচ্ছে, আমার কাছে দায়িত্ব চলে এসেছে। অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে, আপনারা জানেন অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে যে আমি এটা করে না, ভুয়া, চিটার, বাটপার। আপনি শুধু তাদেরকে একটা কথা বলবেন যে ঠিক আছে ভাই আমি করলাম না, বাট আপনি আমাকে 5,000 টাকা ইনকাম করার জন্য একটা ব্যবস্থা করে দেন। আপনি কি বিশ্বাস করেন কেউ দিতে পারবে? হ্যালো, কেউ আছে? তাহলে আমার কথা কেন শুনবেন? একটা অন্ধ ব্যক্তি কখনো একটা অন্ধ ব্যক্তি পথ দেখাতে পারে না। আমি কি ভুল বললাম? তো উনি অর্থের কাছে সে কর্মসংস্থান ভুগতেছে, আপনাকে কেন করতেছে? কেন এই 21 করে কি মানুষ লাইফস্টাইল চেঞ্জ করতেছে না? আমরা চলতেছি না? ওরাও আছেন, আপনারা দেখেন না, অনেকেই আছে। তো আপনি কেন আরেকজনের কথা শুনবেন? শোনার দরকার নাই। আমরা 100% পণ্য ভিত্তিক মার্কেটিং করি, এখানে কোনো অর্থনৈতিক লেনদেন নেই। আমরা জাস্ট এই যে প্রোডাক্টগুলো দেখতেছি, এই যে প্রোডাক্ট একটু দেখো তো, এই যে প্রোডাক্টগুলো দেখতেছি দেখেন, এগুলো কি প্রয়োজনীয় প্রোডাক্ট না? অনেকগুলো দেখেন, তেল আছে, সাবান আছে, পেস্ট আছে, হ্যাঁ, কিছু আমাদের ফুড সাপ্লিমেন্ট রয়েছে যেটা সবচেয়ে বেশি ইউজেবল এবং বেশি ইউজ হয়, সেটা হচ্ছে মোরিঙ্গা। এই যে আপনারা দেখতেছেন এখানে, এই প্রোডাক্টগুলো একদম স্বাস্থ্য সচেতন। ইলেকট্রনিক্স আইটেম প্রোডাক্ট আমাদের আছে 21-এর, তাই না? আগের যে প্রোডাক্টগুলো আছে, আমাদের ফেব্রিক্স আইটেম আছে। আমাদের 2021 সালে দুটো ফ্যাক্টরি হচ্ছে, একটা হচ্ছে কসমেটিক ফ্যাক্টরি, একটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট ফ্যাক্টরি হচ্ছে গাজীপুরে। দেখেন আমাদের 2025 সালের মধ্যে 75টা, 21 সালের মধ্যে 75টা শোরুম সারা বাংলাদেশে আমরা ডেভেলপ কাজ শুরু হয়ে গেছে। তার 100% পণ্যভিত্তিক ব্যবসা করতেছে। তো এখানে হারানোর কিছু নেই, লাভানোর কিছু নেই। আপনারা কেন এটা নিয়ে অনেক মানুষের কথা বলে, আমাদের কি টাকা পয়সা নেই? আমরা, আপনি একটু টাকা দিয়ে প্রোডাক্ট নিলেন, জাস্ট এতটুকু, তাই না? তো এরকম একটা জিনিস আপনারা এসেছেন। আমি মনে করি এখন থেকে আগামী 1 ঘন্টা বললাম, আপনি ভিডিও হচ্ছে কিন্তু এটা সারা বিশ্বের মানুষ দেখবে। এখন আপনি কি করবেন? আপনি কি ঘুমাবেন?
না বসে দেখবেন, না মোবাইল টিপবেন, না বাইরে ওঠা বসা করবেন, না বিশৃঙ্খলা করবেন, এটার জন্য মার্কস কে দিবে? আমি দেবো? আপনাকে দিতে হবে না সারা বিশ্বের মানুষ দেবে? না 200 বছর পরে আপনার নাতির নাতি দেবে? কে দেবে? 200 বছর পরে আপনার নাতির নাতি দিবে আপনার মার্কস। আর চেয়ারম্যান সার্টিফিকেট নেওয়ার দরকার হয় না পৃথিবীতে। আর চেয়ারম্যানের সার্টিফিকেট নেওয়ার দরকার হয় না, ক্যারেক্টার সার্টিফিকেট। কারণ হচ্ছে আপনার ক্যারেক্টার, আপনি কি ধরনের ক্যারেক্টারের মানুষ শুধু বলবো আপনি ফেসবুক আইডিটা দেন। একটা ফেসবুকের আইডি এক একজনের কি একটা ক্যারেক্টার সার্টিফিকেট। আপনারা একদম সিরিয়াস হয়ে যাবেন। ফেসবুক, আপনারা যদি কোনো ফেসবুকের ফেক আইডি খুলে থাকেন আজকে ক্লোজ করে দেবেন। আপনারা যদি ফেসবুকের কোনো উদ্দেশ্যপূর্ণত কোনো খারাপ কমেন্ট বা যে কোনো জিনিস করেন, ভুলভাবে কোনো খারাপ ব্যাড কমেন্টস করবেন না। আপনি জানেন ফেসবুকের এটা হচ্ছে আপনার চরিত্র সার্টিফিকেট। অলরেডি ভিসা, আপনার এই যে আমেরিকান ডিভি ভিসা লটারি ডিভি ভিসার এখন নতুন আইন করছে গত বছর। সেটা হচ্ছে যে তাদের ক্যারেক্টার সার্টিফিকেট হিসাবে তাদের ফেসবুক আইডিটা দিতে হবে। ফেসবুক আইডিটা হচ্ছে কি তাদের কি ক্যারেক্টার সার্টিফিকেট। ফেসবুক আইডিটা তারা স্টার্টিং থেকে দেখবে সে কোন রুচিশীল মানুষ, কি ধরনের পোস্ট করে, কি ধরনের কমেন্টস করে, তার কি ধরনের তার অ্যাক্টিভিটি রুচিবোধ, কি ধরনের শেয়ার করছে, সবগুলো দেখে কি করবে সে ওখানে। আপনি যদি ওই ধরনের ইয়ে করেন তারা ডিসকোয়ালিফাই হবে না। দেখছেন ফেসবুকের ভালো? হ্যাঁ, কি ফেসবুকের আইডি ছবি দেওয়া যাবে এখন থেকে? নিজের ছবি দেবেন, ফেসবুকের নামই তো নিজের ছবি দেয়। ফেসবুক ফেসটা যদি না থাকে, আপনি দেখছেন হ্যাঁ নীলা আকাশ, হ্যাঁ অপূর্ণতার সাক্ষী, মনে করেন আবু চর্যার একটা নাম, হ্যাঁ রাতের সারা, রাতের তারা। দেখছেন আপনি নিজেকে, আল্লাহ তাআলা এত সুন্দর একটা ফেস দিয়েছে, সুন্দর একটা নাম আপনার বাবা মা রেখেছে, আপনি দুটাকে কি পরিমাণ জলাঞ্জলিতে দিয়েছেন। আপনি তো রহমতের ছায়াতলেই নেই। হ্যাঁ, আপনার এত সুন্দর একটা ফেস দিয়েছে আল্লাহ তাআলা, যেটা প্রাউড ফিল করি। আমি মনে করি আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলে জুয়েল আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে। হ্যাঁ, আর্নল্ড শোয়ানেসগার দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন পুরুষ হয়েছিল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, হয় না? আর্নল্ড শোয়ানেসগার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় দুইবার কোন অ্যাওয়ার্ড পেয়েছিল। আমি মনে করি তার চেয়ে আমি বেশি সুন্দর, আলহামদুলিল্লাহ। তো এই যে নিজেকে সবসময় এই গ্র্যাটিটিউডটা জানাবেন, আল্লাহকে গ্র্যাটিটিউড জানাবেন, তাছাড়া কিন্তু হবে না এই জিনিসগুলো। তাহলে ফেস যেহেতু দিচ্ছে, তাহলে ফেসবুকে একটা ছবি দিয়ে দেন, যেহেতু আপনি ফেসবুক চালান। আর নামটা অবশ্যই আপনার যে নামটা আছে, আপনি ডাক নাম যে নামই হোক, আপনাকে যে নামে চিনি এটা দিলেই হবে, সমস্যা নেই। আপনার নিক নেম থাকে, আপনার সার্টিফিকেট নাম থাকে, আপনি যেটা পারফেক্ট মনে করেন, কিন্তু আপনার নামটা যেন চিনে। কখনো এগুলো আবল তাবল দেবেন না, কারণ আবল তাবল দিলে আল্লাহ তাআলা যে ফ্রিকোয়েন্সি আছে, আবল তাবল ফ্রিকোয়েন্সি আছে আপনার জীবনের সাথে কানেক্ট হয়ে আপনার জীবনটা খালি আবল তাবল লাইনে কনভার্ট করবে। এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। এটার অনেক সায়েন্টিফিক্যালি আছে যে আপনি যেটা চিন্তা করবেন, যে জিনিসটা করবেন, আল্লাহ তাআলা প্রকৃতির ফ্রিকোয়েন্সির সাথে কানেক্ট হয়ে আপনাকে ওই ফ্রিকোয়েন্সির সাথে ফেলায় দেবে। আপনি অরুচিশীল হলে আপনার ফ্রিকোয়েন্সি দেবে, আপনি জীবনটা হলে অরুচিশীলের মধ্যে যাবেন। ঠিক আছে, তো যাক আমার কথা বলবো না। আজকে মূল সেশনটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা চাওয়া আছে, সফলতা, সাকসেস অ্যান্ড হ্যাপিনেস। কি সাকসেস অ্যান্ড হ্যাপিনেস? সাকসেস অ্যান্ড হ্যাপিনেসের ক্ষেত্রে এটা যদি করতে চাই কি লাগে? আমি মনে করি একটা মানুষের জীবনে যদি 5টা জিনিস পেয়ে থাকে: অর্থনৈতিক স্বাধীনতা, সময়ের স্বাধীনতা, সমাজের জন্য ভালো কিছু করো, চিরস্থায়ী সম্পত্তি রেখে যাও, সম্মান নিয়ে বাঁচা। আমি মনে করি এই কয়েকটা জিনিস যদি একটা মানুষের জীবনে অর্জন হয়ে থাকে, তাহলে সে 95% সুখী সফল মনে করতে পারে। আরো কিছু আছে। তো অর্থনৈতিক স্বাধীনতা বলতে কি কোটি কোটি টাকা লাগবে এরকম কি? মিলিয়ন টাকা আর্নিং করতে হবে এরকমই? বিল গেটস, ওয়ারেন বাফেট, আপনার জ্যাক মা, জেফ বেজোসের মতো টাকা দরকার আছে? দরকার নেই। অর্থনৈতিক স্বাধীনতা বলতে কি জানেন? এই যে আপনি বাজারে গেলেন, আজকে বাজারে যে আপনি আপনার পছন্দ মতো একটা ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, আপনি যেটা পছন্দ হয়েছে ওই টাকাতে আপনি ইলিশ মাছটা কিনে নিয়েছেন, দাম হচ্ছে 2000 টাকা, এইটা কিনেছেন। আপনার আরো বাজার করে একটা কিছু দই দরকার, যেখানে মিষ্টি দরকার, কিছু ভালো মতো খাওয়ার ইচ্ছে হলো, আপনি ফলমূল কিনে নিয়ে আপনি খেলেন। এই যে অর্থনৈতিক স্বাধীনতা কি? আপনার পছন্দ মতো কি একটু চলাফেরা করলেন, খাওয়া। আমি এটাকে অর্থনৈতিক স্বাধীনতা বলি। মিলিয়ন টাকা লাগবে এটা কিনা আমি কিন্তু বলি না। তো এটা কি আসলে আমরা করতে পারি? আমরা কি করতে পারি? আপনি 20,000 টাকা বা 30,000 বেতনে জব করতেছেন, আপনার মাসিক বাজারে খরচ হচ্ছে মাসিক 10,000 টাকা, আপনি বাজার সদা করবেন। আপনি 3,000 টাকা নিয়ে যখন বাজারে যাচ্ছেন, আপনি পুরো এক সপ্তাহ বাজার করবেন। 2,000 টাকা যদি ইলিশ মাছ কিনবেন, মুরগি কিনবেন কি, ছোট মাছ কিনবেন কি, আপনি ধরেন আদার্স যেগুলো লাগে এগুলো কেনা যায়? আপনি পোশাক আশাক কেনা যায়? ওইভাবে লাইভ করা যায়? হয় না।
দেখুন সবসময় একটা ইয়ে থাকে। ওই জন্য আমরা যেটা করি, আমাদের মেন প্রবলেমটা হচ্ছে কি জানেন, আমাদের বেসিক নিড অর্থাৎ সংসার চালানোর জন্য 30,000 টাকা লাগবে, 40,000 টাকা লাগবে, এটার পিছনে আমরা ঘুরি, এটার পিছনে ঘুরি না। আমাদের মেন চাওয়া কি? মেন চাওয়া হচ্ছে যে আমার সংসার চালাতে বাচ্চা কাছে পড়াশোনার খরচ রয়েছে, এগুলোর জন্য আমরা কাজ করে যাই। যে কারণে হচ্ছে কি আমাদের জীবনে অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো আমরা কিন্তু অ্যাচিভ করতে পারি না। আচ্ছা দেখেন, আপনি যদি শুধু বেসিক নিডের জন্য কাজ করেন, জব করেন, অন্য কিছু করেন, তাহলে আপনি তো বেসিক নিড ফুলফিল হচ্ছে হবে, তাহলে আপনার জীবনে যে কিছু স্বপ্ন আছে সেটাকে বাস্তবায়ন করা সম্ভব? অবশ্যই না। তাহলে আমাদের কি করা উচিত? তাহলে আমাদের স্বপ্নগুলো কি, আমরা যদি এটা একটু মনে করি, আমাদের স্বপ্নগুলো কি আছে? আমাদের কিছু একটা হয়তো ফ্ল্যাট, একটা গাড়ি, হ্যাঁ, হয়তো একটা এতিমখানা করবো, আমি একটা মাদ্রাসার দান করব, আমি 10টা ছেলেকে একটু পড়াশোনার দায়িত্ব নেব, আমি জাকাত সদকা ঠিক মতো দিতে পারি, আমি হজ করব। এই যে এগুলো বেসিক ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে না, এই জিনিসগুলো আমি যদি স্বপ্ন দেখি, এটা অর্জনে যদি আমি কাজ করি, তাহলে যেটা হবে সেটা কি, আমরা স্বপ্ন পূরণ হবে। আচ্ছা, স্বপ্ন পূরণ করতে গেলে স্বপ্ন পূরণের কাজ শুরু করলেন, না মাসে 2 লক্ষ টাকা ইনকাম হলো, আপনার সংসার মেনটেন খরচ হচ্ছে 40,000 টাকা, তাহলে আপনি বেসিক নিড পূরণ করার জন্য কি আর বেঁধে থাকবেন? হ্যাঁ, তাহলে কোনটার জন্য দৌড়ানো দরকার? স্বপ্নের জন্য না বেসিক নিডের জন্য? স্বপ্নের জন্য, রাইট। কিন্তু আপনি বেসিক নিডের জন্য যদি কাজ করেন তখন স্বপ্ন পূরণ হবে না, বাট আপনি স্বপ্ন পূরণের জন্য যদি কাজ করেন আপনার বেসিক নিডের ফুলফিল হবে, আবার স্বপ্ন। হ্যালো, দরকার আছে? এরকম একটা সেশন আমি করতেছি। দেখেন, অর্থনৈতিক স্বাধীনতার পরে সময়ের স্বাধীনতা, সময়টা ভেরি ফ্যাক্ট হতে বলতেছে। সময় কি? এই যে আলম ভাই যেটা বললো, বিদেশে ছিল, উনি 20 ঘন্টা শ্রম দিত, 4 ঘন্টা ঘুমাতো, ওনার বাবা মা সন্তানাদি সবগুলো কি হচ্ছে, বাসায় থাকতো। বাট দেখেন, ওনার আত্মীয় স্বজন মারা গেলে কিন্তু উনি জানাজাতে আসতে পারতো না। এরকম না, বিদেশ যারা থাকে তারা কষ্ট করে। 1 লক্ষ টাকা পাঠাইছে, গ্রামের সবচেয়ে বড় কুরবানি দিয়েছে ওনার মা। বাট যখন মা কুরবানি দিয়ে দুপুরে খেতে বসছে, মাংস রান্না করে মায়ের চোখ দিয়ে পানি ঝরতেছে, বুঝতেছে না? কারণ কি? সন্তান সাথে নাই। কেন? উনি তো অনেক টাকা দিয়েছে, উনি অনেক বড় কুরবানি দিয়েছে, বাট উনি কেন এরকম পে করতেছে? এটা বিষয় না। আবার ছেলেটা ঈদের দিনে ভিডিও কলের মতো কথা বলতেছে আর কান্নাকাটি করতেছে মায়ের সাথে, করে না? আচ্ছা, এখানে মেন প্রবলেম কে ছিল? টাকার প্রবলেম ছিল? কিছু প্রবলেম ছিল? সময়, রাইট। যে সময়টা উনি দিতে পারেনি আজকে ছুটি নিয়ে, যে কারণে তার কি হচ্ছে, একটা মনের অশান্তি, কান্নাকাটি করতেছে। তাহলে দেখেন, টাকা হলে কি সুখী হওয়া যাবে? সময় কি দিতে হবে না? ঈদের দিন বিকেলে ওই বাচ্চাটা ঘুরতেছে মায়ের সাথে একা, পাশে দেখে আরেকটা মানুষ বাবা মাকে নিয়ে একসাথে এনজয় করতেছে পার্কের মধ্যে ঈদের দিনে। এই বাচ্চার কাছে মনে হবে না, আমার যদি বাবাটা থাকতো, কি বাবা বিদেশ আছে, তো বাবা একটা অপূর্ণতা না, ছেলের অপূর্ণতা না? তাহলে এটা কি সুখী বলা যাবে? তো আমার সুখী হওয়ার জন্য কি টাকা যেমন দরকার হচ্ছে, সময় কি দরকার আছে না? বাট আমরা সময়টাকে কিন্তু মূল্যায়ন দিই না, সময়টাকে মূল্যায়ন দিই না। সমাজের জন্য ভালো কিছু করা, আমি যেটা বললাম যে আমি কতটা সফল, এটা বড় কথা না, আমি কতজনকে সফল বানিয়েছি, এটা হচ্ছে আমার সফলতা, ঠিক কিনা? কিন্তু আপনি একটা চাকরি করেন, সরকারি চাকরিজীবী, আপনি কি মনে করেন আপনি আর 10টা চাকরি আপনি দিতে পারবেন ওই প্রতিষ্ঠানে? কারোর ক্ষমতা আছে? সুযোগ নেই, সুযোগ নেই। তাহলে আপনি কার জন্য কি করবেন? কি করবেন আপনি সমাজের জন্য? বাট নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি এই সুযোগটা করে দিয়েছে। আপনি ইচ্ছা করলে, এই যে আলম ভাই বলে গেলে যে জুয়েল বাবার জন্য অনেক কষ্ট করছে, ওনার কারণে আজকে এই বিজনেস করতেছে, আমার স্বপ্ন পারমান হচ্ছে, ওরা আলম ভাইয়ের দ্বারা কিন্তু অনেক ব্যক্তি হচ্ছে। এই যে সিস্টেম সবাই আমরা কি সফল হচ্ছে না? সবাই হচ্ছে। এটা হচ্ছে এই সিস্টেমের বিউটি, চিরস্থায়ী সম্পত্তি রেখেছে। আমি যদি মারা যাই আমার ইনকামটা বন্ধ হবে না। কি কারণে? এই যে আপনারা অনেক ব্যক্তি আছেন, তারা কাজ করলে আমার আইডির টাকা আসবে, আমার ফ্যামিলি কি হবে? আমার হয়তো 100 বিঘা জমির দলিল নাই, বাট আমার টুইন্টন একটা আইডি আছে, আমি আমার আইডির যে ভ্যালু, কোটি টাকা দিলাম কি দেবো? দেবো না। তো এরকম আপনারা কিন্তু এরকম সম্মান। আচ্ছা দেখেন, আমাকে কি অসম্মানিত করতেছেন আপনারা? আপনারা যে কত সম্মান পাচ্ছে না, শুধু কি আপনার বাড়ির আত্মীয় স্বজনের সম্মান, সারা বাংলাদেশের মানুষের সম্মান করে করে নিচ্ছেন আপনি? স্যার কেমন আছেন, স্যার ছাড়া তো বলেই না, আমি কিছুই না, তাই না? বিষয় হচ্ছে কি এরকম। বাট আমরা এরকম একটা প্রেশার, আপনার জীবনের এই 5টা জিনিস অর্জন করা সম্ভব। আপনারা দেখেন, আমি যেটা কথা বলবো, দেখেন এর শেষের দিকে দেখবেন না, এই 5টা জিনিস এই প্রফেশন থেকে সম্ভব। বাট আপনি এই প্রফেশনের বাইরে আদার যত প্রফেশন আছে, কোন প্রফেশন থেকে কিন্তু ইয়েটা করা সম্ভব না। দেখেন, আমরা একটু দেখি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী যারা করে, দেখেন প্রথম মাস থেকে বেতন পায়, স্বল্প বেতন ধীরে ধীরে বাড়ে, অনেক জবাবদিহি করতে হয়, নিজের ভবিষ্যতের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এগুলো একটু জুম করবা হয়েছে, সব সুযোগ করবো। আচ্ছা, অবসর মরণের পরে কোনো আয় থাকে না, বেসরকারি চাকরি করে। হ্যাঁ, এটা শর্তযুক্ত, আপনি যতক্ষণ সময় শ্রম দিবেন ততক্ষণ কি হবে?
ইনকাম আসবে। লাস্টে কি বোঝা যাচ্ছে এটা? হ্যালো, পিছনে একদম ওকে। দেখেন এই ধরনের ইনকাম বলা হচ্ছে শর্তযুক্ত ইনকাম। যতক্ষণ সময়শ্রম দিবেন ততক্ষণ ইনকাম আসবে, আপনি সময়শ্রম দিবেন না আপনার ইনকাম আসবে না। আমরা দেখি সরকারি যারা চাকরি করে ইনারা প্রতিদিন 8 ঘন্টা করে শ্রম দেয়, 6 দিন 48 ঘন্টা সপ্তাহে সময় দিয়ে ইনারা কিন্তু একটা ইনকাম করে। বাট এদের ইনকামটা হচ্ছে কি একটা সময় পিক হওয়ার পরে আবার পড়ে যায়, কারণ ওই পেনশনের টাকা পায় রিটায়ারমেন্টের পরে। তো প্রথম মাস থেকে বেতন পায়, স্বল্প বেতন ধীরে ধীরে পায়, অনেক জবাবদিহি করতে হয়। বাট রিটায়ারমেন্টের পরে কিছুটা তারা আয় পেয়ে থাকে এই সরকারি যারা চাকরি করে। বাট এটাও কিন্তু একটা কন্ডিশন আছে, আপনি সরকারি চাকরিজীবী যদি হয়ে থাকেন, আপনার ওয়ার্কিং ডে লাস্ট যখন রিটায়ার করবেন, রিটায়ারমেন্টের একদিন আগের দিন যে অফিসটা, ওই অফিসটা যদি আপনি টাইম টু টাইম না করেন, সুন্দর করে যদি ডিউটি সিগনেচার না করেন, আপনাকে লাল কালি ডাক পড়বে না? লাল কালি যখন ডাক পড়বে পেনশন তুলতে যেয়ে দেখেন যে আপনি তো লাস্টের দিনে আপনি ভেজাল পাকাচ্ছেন, তো সারা জীবনটা মনে ভেজাল পাকা আসছেন, এই কথা বলবে না? তার মানে কতটা স্ট্রিক্টলি আপনাকে মেনটেন করতে হয় দেখেন এই সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে। এখন ব্যবসার ক্ষেত্রে দেখেন, ব্যবসা করতে গেলেও আপনি দেখেন অনেক মানুষ, এই যে যেটা বললাম কি হচ্ছে, ব্যবসা আপ ডাউন, অনেক পুঁজি লাগে, যে কোনো সময় লাভ করতে হতে পারে, অনেক বেশি ঝুঁকি থাকে, আয়ের কোনো নিশ্চয়তা নেই এবং সাধারণত অবসরণ গ্রহণের কোনো সুযোগই থাকে না। যেমন ব্যবসায়ী যারা করে ওনারা কি করে, ওনারা দেখেন ওই কর্মস্থলেই উনি কি হচ্ছে জীবন শেষ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, তাই না? ওদের তো বুড়া হলেও দেখেন একটা তার গদিতে বসা আছে, কোটিপতি, উনি অফিস করতেছে এরকম। এটাও কিন্তু কন্ডিশন, যতক্ষণ দোকানপাট খোলা থাকবে বেচা কেনা হবে ততক্ষণই, আপনার ইচ্ছা করলে এখানে একজন ইয়ে করতে পারে না। এই যে ফুড পান্ডা ছিলেন, আপনারা কি ফুড পান্ডা অ্যাপস ভিত্তিক আপনি অর্ডার দিলেই, যেমন দুপুরে আপনি এখানে লাঞ্চ খাবেন, ফুড পান্ডা যদি অর্ডার দেন, আপনি একটা ছেলে মোটরসাইকেল নিয়ে এসে আপনাকে এখানে দিয়ে যাবে, আপনি খালি পে করবেন এখানে, ফুড পান্ডা, তাই না? এই যে দেখেন মোটরসাইকেল নিয়ে এই ফুড পান্ডার দ্বারা কি করতেছে ওরা, এই যে খাবারগুলো পৌঁছে দেয়। মানে হোটেলে বয় থাকে না, হোটেলে বয় যেমন আপনার হোটেলে গেলে সার্ভ করতেছে একজন, তো আপনি এখানে বসে থেকে ওই অ্যাপসের মাধ্যমে অর্ডার দিলে কি খাবেন, আকবরিয়ার যদি বিরিয়ানি খেতে চান, শ্যামলির যদি আপনি এই হালিম খেতে চান, তাহলে দেখবেন ওনারা কি করবে, আপনি শুধু ঠিকানা বলবেন, টিএমএসএস এর 5 তলায় আছে, উনি দেখেন এসে নিয়ে চলে যাবে, আপনাকে খুব সুন্দর করে সার্ভ করতে যাবে, ঠিক আছে, ওই দামে নেবে, এটা সার্ভ দিচ্ছে না? আচ্ছা, এটাও কিন্তু একটা পেশা হয়ে গেছে, অ্যাপস ভিত্তিক এটা পেশা, অনেক ছেলেমেয়েরা করে কিন্তু এটা। দেখেন এই ফুড পান্ডার চাকরি করতে কি কি পুঁজি লাগে বলেন তো? ফুড পান্ডার যদি কেউ চাকরি করতে চায়, কাজ করতে চায়, ন্যূনতম একটা সাইকেল অথবা মোটরসাইকেল লাগবে, আর একটা স্মার্টফোন লাগবে, কমপক্ষে 20,000 টাকা। তাহলে কি 30,000 টাকা লাগবে না কমপক্ষে? ফুড পান্ডার এই ডেলিভারি কাজ করতে গেলে তাকে 30,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে হচ্ছে। একটা রিক্সাওয়ালা যদি রিক্সা চালানোর সিদ্ধান্ত নেয় যে আমি রিক্সা চালানোর ব্যবসা করবো, ওনাকে কমপক্ষে 50 থেকে 1 লক্ষ টাকা বাজেট করতে হয় না? ওনাকে কি করতে হচ্ছে? 1 লক্ষ কি টাকা থাকে ওনার? উনি কি করে? ঋণ করে, ধার করে, সমিতির থেকে নেয়, উনি আবার কিস্তিতে দেয়, এভাবে করে না? অর্থাৎ যে কোনো পেশায় যদি ইনপ্রফেশনাল হতে পারে, ব্যবসা করতে চায়, ন্যূনতম কিন্তু একটা পুঁজি লাগবে, যে কোনো ব্যবসা। এখানে দেখেন পাঠাও, পাঠাও চিনেন কেউ? অ্যাপস ভিত্তিক রাইড, আপনি যখন ইয়েতে যাবেন, এই ঢাকাতে যাবেন, দেখবেন অনেক মোটরসাইকেল হেলমেট নিয়ে নিয়ে কি করে এরা, আপনি অ্যাপসের মাধ্যমে অর্ডার দিবে, এই পাঠাও, এই যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে দেখেন সবাই, এই যে চালাচ্ছে, এটা পার্সোনাল, জাস্ট ইনি ডেলিভারি দেয়, ওনাকে একটা চার্জ দেবে, মানে রিক্সা চালানোর মতো, রিক্সা চালানোর মতো, এটা মোটরসাইকেলের পেছনে যাচ্ছে, উনি মোটরসাইকেলের টাকাটা দিচ্ছে। বাট আপনি যদি পাঠাও গিয়ে করতে চান, রাইডটার করতে চান, আপনাকে ন্যূনতম একটা পুঁজি লাগবে, একটা মোটরসাইকেল লাগবে, মোটরসাইকেলের পেপারস ঠিক থাকতে হবে, আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, একটা স্মার্টফোন লাগবে। তার মানে কি এখানে কি আপনার কমপক্ষে 1.5 লক্ষ টাকা লাগবে না? 1.5 লক্ষ টাকা লাগবে না? আপনি মানুষ ধরানোর কাজ করবেন, তাও আপনার 1.5 লক্ষ টাকা পুঁজি লাগতেছে, আমি কি ভুল বললাম? আর যদি উবারে করেন, কার ড্রাইভ দেন, তাহলে আপনার তো 15-20 লক্ষ টাকা কার লাগতেছে, তাই না? তাহলে দেখেন এই পাঠাইয়ের কাজ করেও কিন্তু অনেক করতেছে, এগুলো কাজ করতে গেলে একটা পুঁজি লাগে। একটা পানির দোকান দিতে গেলে কমপক্ষে 50,000 টাকার, সুন্দর করে ডেকোরেশন না করলে দোকানে পানি বিক্রি হবে না। একটা সিগারেট ব্যবসা করতে গেলে কিন্তু তাকে সুন্দর করে একটা ডেকোরেটেড ইয়ে লাগে, লাগে না এগুলো? দেখেন এখানে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যে কর্মটা করতে চান, বিজনেস করতে চান, আপনার ন্যূনতম কিন্তু বিনিয়োগের মাইন্ড থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না, তাই না? আমরা এই যে ভাইটাকে একটু লক করি, এই যে তাছাড়া আমার নাতি এসে ডিস্টার্ব দেবে, বলে আমার না ওই সময় ঘুমাইছিল, তাই না? হ্যাঁ, তাই না? আমি একটু স্মরণ করে দিলাম যে ওনার নাতি যেন কোনো খারাপ মন্তব্য ওনাকে না করতে পারে, ওনার জন্য সম্মানিত পাবে, এই জন্য একটু স্মরণ করে দিলাম। কারণ ওনার ইজ্জত বাঁচানোর দায়িত্ব আমার, কারণ এই মুহূর্তে আপনাদের সবার ইজ্জত আমার দায়িত্ব আমি নিয়ে রাখছি, তাই না? 1 ঘন্টার জন্য। তাহলে কেউ ঘুমালে এটা স্মরণ করে না দিলে ওনার নাতি এসে কি বলবে? হ্যাঁ, আমার নানা খালি ঘুমাইছে, এই জীবনের এই অবস্থা,
তাই না? আমরা কেউ ঘুমাবো না। খেয়াল রাখবেন, কে নাতির নাতি 200 বছর পর নাতির নাতি যেন আমাদের সম্পর্কে কোনো ভালো একটা সার্টিফিকেট দেয়। আমার কি ছিল রবীন্দ্রের মতো নাকি সব হাঁটছে সজ্জল, হাবি স্মার্ট, সে স্টার হয়েছে, আজকে স্টার হয়ে আসছে। আমরা রবীন্দ্রের জন্য একটু হাত তুলি। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা স্টার আসলে কি, এটা নতুন যারা আছেন তারা বুঝবেন না, একটু পরে বুঝবেন। এমনি হাততালি দিচ্ছেন না বুঝে, থ্যাংক ইউ। এখন আপনাদের আরেক জাতীয় ইনকাম আছে, রয়্যালিটি ইনকাম বা রেসিডেন্ট ইনকাম, যে ইনকামটা একবার শুরু করলে আর বন্ধ হয় না। যেমন ফেসবুকের মালিক যদি মারা যায়, তার ইনকাম বন্ধ হবে? আইফোনের জনক কে ছিল? স্টিভ জবস। উনি কি বেঁচে আছে না মারা গেছে? পৃথিবীর সেরা ফোন এখন আইফোন, দেখছেন? স্কয়ার গ্রুপের মালিক স্যামসাং এর চৌধুরী মারা গেছে না? রাজনী গুড়া মশলা কি চলে? স্কয়ার ওষুধ কি চলে? কেন চলার তো কথা না, উনি তো মারা গেছে, এখনই সেরা। এই কিছু আগে যমুনা গ্রুপের মালিক মারা গেল, ওনার বিশাল যমুনা ফিউচার পার্ক, দেখছেন? যমুনা ফিউচার পার্কে কে কে ঢুকছেন? যমুনা ফিউচার পার্কে ঢাকায় কে কে ঢুকছেন দেখছেন? বাংলাদেশে এরকম একটা জায়গা আছে, আপনি জানেন? আপনি যমুনা ফিউচার পার্কে ঘোরার একটা মানুষের স্বপ্নের ব্যাপার। আপনি কি আবার হারা যাওয়ার সম্ভাবনা থাকে? সব একই ফ্লোর। ব্লকবাস্টার সিনেমা হল আছে ওখানে, প্রায় 8-10টা ব্লকবাস্টার। আপনি সিনেমা দেখবেন নাকি, ইংলিশ মুভি আর 3D মুভি সবগুলো দেখবেন। টাকা অনেক লাগে। যেমন ওখানে মুভি দেখতে গিয়েছিলাম, মুভির টিকিটের দাম নিয়েছে 450 টাকা। বিরতি যখন দিল আমাকে, তখন পপকর্ন বিক্রি হচ্ছে ওখানে। তো পপকর্ন কিনে খেলাম, ভাই সবাই খাচ্ছে তো ভাই একটা পপকর্ন দেন। তো পপকর্নের দাম বললো 82 টাকা 50 পয়সা। আমি বললাম ভাই কয় টাকা? 8 টাকা না কয় টাকা দিলেন? না 8.5 টাকা। বলছে না ভাই 82 টাকা দেন। 82 টাকা দিব কেন? বলছে এটার দাম। আমি অবাক হয়ে গেলাম, 7 মাথা পপকর্ন বিক্রি করে না? ওই পপকর্ন 5 টাকা দিলে এতখানি দেয়, আর ওখানে কি করছে 82 টাকা নিল। আর ওখানে যদি আমি বেশি বার্গেনিং করতাম, আমার সম্পর্কে কি করবো? এই শালা তার কুড়ি থেকে আসছে, এই শালা ধূত্র বাঙ্গের লোক। তো মান সম্মান রক্ষা করে বাবা তুই দে। আমার এটা কিন্তু শিক্ষা হলো, কারণ এটা এরকমই, তাই না? এখন দাম বেশি বলে, আচ্ছা আমি কখনো বলতে পারবো দাম বেশি? হ্যাঁ, আমাদেরকে কাজ করতে গেলে বলে না তোমার পণ্যের দাম বেশি, বলে না? আচ্ছা দেখেন, আমি এই কোট ফিরে আছি, নিউ মার্কেটে কিনলে হচ্ছে মনে করেন 2000 টাকা, জলসা কিনলে করবো 8000 টাকায়, সুট কম। এখন যেই কাস্টমার জলসা থেকে কিনবে, উনি কি কখনো নিউ মার্কেট থেকে কিনবে? আর ওখানে কি বিক্রি হচ্ছে না? তাহলে এখানে কাস্টমার ভেরিফিকেশনের ব্যাপার একটা শ্রেণী ভাগ আছে। যে শ্রেণীর কাছে যাবেন, ঢাকায় যদি যারা কিনে দেখা যাচ্ছে 20,000 টাকা একটা সুট প্যান্ট কিনতেছে, তার কাছে তো 8,000 টাকা তো সস্তা। তাই ডিপেন্ড করতেছে কি পণ্যের দাম না আমার সামাজিক অবস্থান? আমার সামাজিক অবস্থানের উপর ডিপেন্ড করতেছে যে আমার কোথায় দাম কম বেশি। দাম কিন্তু একই। আপনি একটা 10 টাকার আমরা চিপস খাই না, এই যে পটাটো ক্রিকারের দাম কত? 10 টাকা না? আপনি নাচ গার্ডেনের মধ্যে যা খান তখন 15 টাকা দাম নেবে, বলে না? আর লেখা আছে 10 টাকা। আপনি যদি বলেন ভাই মাত্র 10 টাকা, আপনি কেন নেবেন? তো ভাই আপনি বের হন, আপনি মনে হয় জানেন না একটা 4 স্টার হোটেলে খেতে গেলে কি করা লাগে। যে পানি আমরা খাচ্ছি 15 টাকা হাফ লিটার, ওখানে বলেন 20 টাকা করে ধরবে, ধরে না? ওখানে বলা যাবে না। তাহলে এটা ডিপেন্ড করছে কি একটা মানুষের তাদের অবস্থানের উপর ডিপেন্ড করতেছে। তো আমরা এরকম একটা বিজনেস আমরা করতেছি যেটা হচ্ছে রয়্যালিটি ইনকাম, যেটা একবার শুরু করবেন আপনার আজীবন থাকবে, যুগের পর যুগ থাকবে, আপনার ফ্যামিলি নিরাপদে আপনি ইনকাম করবেন। এটা অনলাইন ভিত্তিক, ফেসবুকের মতো, ফেসবুক, গুগল, ইউটিউব, হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মতো। এখন দেখে প্রত্যেকটা মানুষের একটা বেসিক নিড তো আমাদের দরকার হয়, যেটা বললাম, যেটা বেসিক নিড যদি 20,000 টাকা হয়, একটা সেকেন্ডারি ইনকাম যদি করতে চান, তাহলে আপনাকে কিন্তু কি হচ্ছে আবার এক্সট্রা ভাবে কিছু সময় শ্রম দিয়ে আপনি একটা ইনকাম শুরু করতে পারবেন। এরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে ওয়াল মিশন টু ইন্টু আনলিমিটেড। আপনি আপনার যে পুরোটা চাহিদা রয়েছে, মাসে 50,000 টাকা দরকার, আপনি আপনার 30,000 টাকা ইনকাম বেসিক নিড যেটা জব থেকে বা ব্যবসা থেকে আসতেছে, আপনি অতিরিক্ত কিছু সময়, যে সময়গুলো আপনি নষ্ট করে থাকেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চ্যাট করেন, আপনি ফেসবুকিং করেন, আপনি অতিরিক্ত ঘুমান, আড্ডা দেন, সেই আড্ডাগুলো বন্ধ করে দিয়ে আমাদের কোম্পানিতে যদি প্রতিদিন 2-3 ঘন্টা করে একটু সময় দেন, এই ইনকামের মাধ্যম দিয়ে আপনি 5টা বছরের মধ্যে আপনার অতিরিক্তভাবে 20,000 টাকার ব্যবস্থা এখান থেকে হয়ে যাবে। তাহলে আপনার যে চাহিদা রয়েছে, আপনার প্রাইমারি ইনকামের সঙ্গে সেকেন্ডারি ইনকামের জন্য আপনার পুরো চাহিদা কিন্তু আপনার ফুলফিল হবে। তাছাড়া যদি আপনার বাসায় আজকে দাওয়াত দেয় যার অমুকের মেয়ের বিয়ে, দেখেন আপনি চিন্তা করবেন 2,000 টাকার গিফট কিভাবে নিয়ে যায়। আমার তো বন্যায় সব ডুবে গেছে, তাই না? এখন তো বন্যায় অনেক ডুবে গেছে। আমরা এখন দেখি এই ব্যক্তি আয়ের জন্য কিচ্ছু না, 5 থেকে 7টা ট্রেনিং নিয়ে আপনার 6 থেকে 5 বছর লেগে থাকার মানসিকতা থাকতে হবে। হ্যালো, কয় বছর? যেটা বললাম কমপক্ষে 120 সংগ্রহ। কত পিবি? পিবি অনেকে বুঝতেছে না, এই পিবি
আমরা একটু পরে বুঝাই। অর্থাৎ কমপক্ষে 7,900 টাকার পণ্য কিনতে হবে, সহজ বাংলা কথা। কোন পণ্য? এই যে বুঝতে দেখো তো একটু, এই যে আমাদের পণ্য যে মরিঙ্গ, বসুন বসুন বসুন, এই যে মরিঙ্গ আছে, এই যে যেটা দেখতেছেন, এই যে এই দুটো পটের দাম হচ্ছে 7,900 টাকা। এই 7,900 টাকার যখন একটা প্রোডাক্ট আপনি নেবেন, আপনি আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউটর সদস্য হয়ে গেছেন। সদস্যটা ফ্রি, সদস্যতে কোনো টাকা লাগে না, বাট পণ্যের দামটা দিতে হয়, একটা পণ্য কিনতে হয়। তো আমাদের এখানে সর্বনিম্ন একটা প্যাকেজ করা আছে 7,900 টাকা। এই টাকা দিয়ে আপনি একটা প্রোডাক্ট নিয়ে আপনি ইনকাম করা সম্ভব। প্রতিদিন 600 থেকে শুরু করে 9,000 টাকা পর্যন্ত ইনকাম করা আপনার পক্ষে সম্ভব। তাহলে 6,000 টাকা, 600 টাকা যদি দিন হয় তাহলে 18,000 টাকা মাস, আর 9,000 টাকা যদি হয় তাহলে 2,70,000 টাকা একটা ইনকাম করা যাবে। ওয়াই মেশিনের যত ইনকাম রেঞ্জ আছে তার মধ্যে একটা ইনকাম শুধু 2,70,000 টাকা ইনকাম করা সম্ভব যারা নতুন রয়েছেন। এখন এত টাকা কোম্পানি কোথায় থেকে দেয়? এটা নর্মালি একটা কোয়েশ্চেন চলে আসে সবার জন্য, তাই না? তো কোম্পানি এত টাকা দেবে, আচ্ছা কোম্পানি কি বাবার দাদার জন্য আপনার টাকা দেবে? অবশ্যই না। তাহলে আপনার থেকে কাজ করে নিয়ে দেবে। আপনার থেকে যদি 2 লক্ষ টাকা ইনকাম করে তাহলে কোম্পানি আপনাকে 1.5 লক্ষ টাকা দেবে, কোম্পানি 50,000 টাকা লাভ করবে। এটাই তো ব্যবসা। তো আপনাকে এইভাবে দিবে, তার মানে আপনাকে 2,70,000 টাকা দিচ্ছে, মানে কি আপনি অবশ্যই কোম্পানিকে লাভ দেওয়ার পরে আপনাকে দিচ্ছে। বাট এই ইনকামটা আপনি অনেক সহজে করতে পারবেন। যে কয়েকটা আছে, ডিরেক্ট রেফারেল কমিশন, রয়্যালিটি, ম্যাচিং, ব্র্যান্ড প্রমোটার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিভিন্ন রিওয়ার্ড, টপ আর্নার, এই ধরনের ইনকামগুলো দিবে, যেটার যে সিস্টেম মেনটেন করে, যেটা বলা হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম বা ডিরেক্ট মার্কেটিং সিস্টেম বা মাল্টি লেভেল মার্কেটিং বা চেন মার্কেটিং। এটা বিভিন্ন নামে করে থাকে। আপনারা গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে ডিরেক্ট সেলিং সিস্টেম বা মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং দিলে দেখবেন প্রচুর পরিমাণ এই জিনিসগুলো আপনার এখানে চলে আসবে। তো এই পদ্ধতি থেকে ইনকামগুলো দেবে। আসলে পদ্ধতিটা কি আমরা একটু দেখি। পদ্ধতিটা মূলত দেখেন, আমরা একটু দেখি। আমরা নর্মালি যে কেনাকাটা আমরা করি, আমরা বাজার সদা করি, আমাদের প্রত্যেকে হয়তো একটা মোবাইল ফোন কিনলাম 11,000 টাকা দিয়ে। এটা তৈরি হয়েছে কিন্তু কোথায়? চায়নাতে, ফ্যাক্টরিতে। তাহলে আমরা কি করি একটা পণ্য আমরা যখন ফ্যাক্টরি থেকে নিচ্ছি, এই মাঝের দোকানদাররা কিন্তু একটা লাভ করে, প্রত্যেকে লাভ করে না? এই রিটেল, হোলসেল, পাইকারি এজেন্ট যারা থাকে তারা লাভ করে। একটা পণ্যের দাম 11,000 টাকা হলে এবং প্রোডাকশন কস্ট হলো 6,000 টাকা। তাহলে মাঝের 5,000 টাকা কারা লাভ করে? এই ব্যবসায়ীরা। আমাদের কোম্পানি যে কাজটা করে, আমরা সরাসরি একটা পণ্য আমাদের নিজস্ব প্রোডাকশন করি অথবা কোনো কোম্পানি থেকে নিয়ে আসি, আমরা সরাসরি কাস্টমার থেকে ক্রেতার কাছে পৌঁছে দিই। মাঝের 15% লাভ কোম্পানি নিজে রেখে দেয়, আর কাস্টমার বা ডিলার যারা আমরা রয়েছি তাদেরকে একটা সিস্টেম বন্টন করে দিই। এই যে ডিরেক্ট সিস্টেম, যে প্রসেসটা, এই প্রসেসটা বলা হচ্ছে ডিরেক্ট মার্কেটিং সিস্টেম। আমরা এইভাবে এই টাকাগুলো বাঁচানোর টাকাগুলো কিন্তু আমাদের কোম্পানি এখানে দিয়ে থাকে। এটা 1940 সালে আমেরিকার কেমিস্ট ডক্টর কার্ল রেইনবো এই সিস্টেমটা চালু করে। এখানে 1998 সালে 125টার বেশি দেশে এই সিস্টেমটা কাজ করে, প্রায় 18,000 প্লাস কোম্পানি। এই সিস্টেম মেনটেন করে পৃথিবীতে অনেক জাতি এবং অনেক মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। আমরা একটু দেখি এই সিস্টেমটা। ইউটিউবে যদি সার্চ দেন MLM ল ইন বাংলাদেশ, MLM ল ইন বাংলাদেশ, এই MLM ল ইন বাংলাদেশ যদি সার্চ দেন তাহলে আপনি এই ইয়েগুলো দেখতে পাবেন। এবং ঢাকার ট্রাইব্যুনে 2013 সালে একটা আইন পাস হয়েছিল। 2013 সালের 10 অক্টোবর এই আইনের আওতায় 4টা কোম্পানি লাইসেন্স পায়, তার মধ্যে ওয়ার্ল্ড মিশন টু ইন্টার লিমিটেড একটা। এছাড়া আরো 3টা কোম্পানি আছে, রিস বিজনেস, মডার্ন হার্বাল, এমএক্সএন এবং স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেড, যেখানে 21টা কোম্পানি আবেদন করেছিল। এটা আপনি যদি গুগলে এখনই সার্চ দেন দেখবেন আপনার এই নিউজগুলো কিন্তু চলে আসবে। তো আমরা এখন দেখি যে কত সালে আইনটা পাস হয়েছিল। এই পাশের একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে একটু দেখাই। বাংলাদেশের, অর্থাৎ আমরা যে কোম্পানিতে কাজ করতেছি সেটা 100% লাইসেন্স নিয়ে, সরকার অনুমোদন নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতেছি। মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ বিল 2013 সংসদে পাস হয়েছে। এছাড়া পাস হচ্ছে নিরাপদ খাদ্য বিল। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের 19তম অধিবেশনে বিজ্ঞান ও প্রযুক্তি বিল এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ বিল উত্থাপিত হয়। মাল্টিলেভেল মার্কেটিং মন্ত্রণালয় এর সাথে সংশ্লিষ্ট ক্রেতা, পরিবেশক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রী জি.এম. কাদের বিলটি উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। পরবর্তীকালে সুযোগ দিতে আমরা জানি যে ক্রেতা, পরিবেশক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্পে আনিত বিলটি মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ বিল 2013 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন।
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। দেখেন আমরা এই ভিডিওটা দেখলাম 2013 সালে এই আইনের আওতায় 4টা কোম্পানি লাইসেন্স দেয়, তার মধ্যে ওয়ার্ল্ড মিশন টু লিমিটেড একটা। এছাড়াও অনেক প্রতিষ্ঠান আবেদন করেছিল। এটা আপনারা গুগলে সার্চ দিয়ে আপনি এই ঢাকা ট্রাইব্যুনের বা ওই সময় যেটা নিউজ ছিল প্রথম আলো থেকে শুরু করে সব পেপার পত্রিকায় কিন্তু এটা নিউজ হয়েছিল, হ্যাঁ, যেটা এই 14 সালের 9 মার্চ এই নিউজটা হয়েছিল। দেখেন এখানে লুকানোর কিছু নয়, সবগুলো ওপেন ভাবে আমি বলে দিচ্ছি। তাহলে আমাদের কোম্পানি 100% কি কোম্পানির সাংবিধানিক ভাবে স্বীকৃত একটা লাইসেন্স প্রাপ্ত কোম্পানি না? আমাদের কোম্পানির লাইসেন্স নাম্বার 4। শুধু বাংলাদেশের 4টা কোম্পানি লাইসেন্স পেয়েছে, বাট ওয়ার্ল্ড মিশন 2-in-1 একটা। আমি বললাম ওয়ার্ল্ড মিশন 2-in-1, রিচ বিজনেস, স্বাধীন অনলাইন আর মডার্ন হার্বাল এক্সেল, এই 4টা কোম্পানির বাইরে যত কোম্পানি আপনাকে অফার দিক, কোনো কোম্পানির MLM করার লাইসেন্স নেই, ডিরেক্ট সেলিং তারা নাই। অনেক মানুষ অনেক ধরনের কোম্পানির কথা আপনাকে বলতে পারে, ওগুলো সবগুলো MLM এর না, ওটা হচ্ছে অন্য কোনো প্রসেস তারা বলতে পারে, ট্রেডিশনাল ভাবে ই-কমার্সের কথা বলে। বাট নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির যে বিউটি, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি করার মধ্যে তাদের কোনো রাইট নেই। তো ওয়ার্ল্ড মিশন 2-in-1 এর জন্য কি একটা হাততালি হবে না? ওকে, থ্যাংক ইউ। আরেকবার হাততালি দিই আমাদের অনারেবল এমডি এবং চেয়ারম্যান স্যারের জন্য, যে দুটো ব্যক্তি কঠোর পরিশ্রম করে দীর্ঘ 9 বছর এই কোম্পানির হাল ধরে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে। তার মধ্যে আমাদের চেয়ারম্যান স্যারের বাড়ি আমাদের ভূগোর মানুষ, অনেক সুন্দর মানুষ, এত সহজ সরল মানুষ আমি জানি না আপনারা দেখেছেন কিনা, খুবই কোঅপারেটিভ একটা মানুষ আমাদের চেয়ারম্যান স্যার। আর জাকির স্যার আমাদের আছে, এমডি স্যার, যে দুই ব্যক্তি আমাদের স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের কোম্পানির লিগ্যাল পেপারস গুলো আপনারা দেখতেছেন, এখানে অনেক ডকুমেন্টস গুলো আমাদের আছে। এই ডকুমেন্টস পেপারগুলো আমাদের কোম্পানি হেড অফিস উত্তরা AK টাওয়ার। এখন আমি আপনাদের সঙ্গে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো, একটু প্রোডাক্ট, আর এখানে কাজ শুরু করতে যে বললাম 7,900 টাকার একটা প্রোডাক্ট কিনলে হচ্ছে, আর মোবাইল নাম্বার হলেই হবে, এটা এমন কোনো ব্যাপার না। অর্থাৎ 100 PV-র একটা পণ্য আপনাকে কেনার কথা বলা হচ্ছে, 100 RP, অর্থাৎ রিওয়ার্ড পয়েন্ট যেটা বলা হয়, 100 RP পয়েন্ট। RP-টা কি? রিওয়ার্ড পয়েন্ট, অর্থাৎ কোম্পানি লভ্যাংশ। কোম্পানি যখন কোনো পণ্য বিক্রি করে 60 টাকা লাভ করে তখন বলা হচ্ছে 1 RP। অর্থাৎ একটা পণ্য বিক্রি করলে কি, যদি মনে করেন এটার দাম হচ্ছে 200 টাকা, এই পর্যন্ত এর দাম, এখান থেকে 60 টাকার দোকানদার লাভ করছে, তাহলে বলা হচ্ছে 1 RP। যদি 200 টাকার দাম কিন্তু লাভ করেছে 120 টাকা, তাহলে কত RP দিবে? রিওয়ার্ড পয়েন্ট দিবে কত? 2। তাহলে এখানে পণ্যের দামটা কিন্তু ঠিক আছে, বাট পয়েন্টটা ডিপেন্ড করতেছে কি পণ্যের লাভের উপর না দামের উপর? রাইট, লাভের উপর। তাহলে একটা পণ্যের লাভ কত করতেছে, এটা হচ্ছে RP। এখানে রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে আপনাকে ন্যূনতম 6,000 টাকার কোম্পানি যেন ভিজিট থাকে এরকম একটা পণ্য আপনাকে নিতে হবে, যেটা ওই ডিরেক্ট মার্কেটিং সিস্টেমে পণ্যটা থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আমরা এখন দেখি এই RP-টার পণ্য নেওয়ার জন্য কি কি পণ্য আমাদের আছে। এই যে দেখেন, আমাদের একটা মরিঙ্গো একটা প্রোডাক্ট রয়েছে, যে মরিঙ্গাটা হচ্ছে নর্মালি মরিঙ্গা হচ্ছে একটা বৈজ্ঞানিক নাম। আমাদের সজনার পাতা আছে না, সজনার পাতার বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিঙ্গো। তো এই মরিঙ্গার ব্র্যান্ড নেম করা হয়েছে, মরিঙ্গা আমাদের ব্র্যান্ড নেমটা। এই মরিঙ্গা যেটা দুটো ফর্মে রয়েছে, একটা হার্বোমিক্স, একটা এনার্জি প্লাস। এটা একটা ফুড সাপ্লিমেন্ট, এটা কোনো ঔষধ না। এটা সজনার পাতার সাথে আরো বেশ কিছু উপাদান দিয়ে এটাকে একটা পুষ্টিগুণ সমৃদ্ধ ফুড সাপ্লিমেন্ট তৈরি করেছে, যেটা একটা মানুষের প্রায় 300 রোগের ট্রিটমেন্ট আকারে হবে। তো নর্মালি আমি যেটা বলি সেটা হচ্ছে এই মরিঙ্গাটা এত একটা ঔষধি গুণ আছে, আমি পার্সোনালি আমি খাচ্ছি, আমি প্রায় 15 দিন হয়ে গেল, এত উপকার। আপনার যাদের গ্যাসের প্রবলেম আছে, খাওয়া শুরু করবে আজ থেকে 3 দিন পরেই, অর্থাৎ আজ থেকে আপনার 3 দিন পর থেকে গ্যাসের বড়ি খাওয়া বাদ দেবে 100%, ওনার আর খাওয়া লাগবে না। এবং তাদের কনস্টিপেশন আছে, পায়খানার সমস্যা আছে, তারা এটা খাবে তখন পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। যাদের শারীরিক দুর্বলতা আছে তাদের 100% এটা ক্লিয়ার হবে। এখানে দুটো ফর্মে, প্রথমে হার্বোমিক্স খেতে হয়, আপনার হার্বোমিক্স খেতে হবে, তারপর এনার্জি প্লাস। ওটা প্রত্যেকটার 120টা ক্যাপসুল আছে, 120টা ক্যাপসুল, সকালে 2 ক্যাপসুল খাবে, রাতে 2 ক্যাপসুল খাবে। খাওয়ার আধা ঘন্টা আগে 2 ক্যাপসুল খাবে। খাওয়ার পরে 1 কাপ চা খেলে, গরম লাল চা অথবা গরম পানি খেলে ইফেক্টিভ রেজাল্ট আসবে। নর্মালি খেলে হবে, কিন্তু তাহলে কাজটা একটু বেশি আসবে। এবং এটা 1 মাস যাওয়ার পরে খাবে হচ্ছে এনার্জি প্লাস। যাদের অনেক ধরনের শারীরিক দুর্বলতা আছে, সব দুর্বলতা কিন্তু এখানে ক্লিয়ার করবে। আমরা একটা চ্যানেল আয়ের শাইখ সিরাজকে আমরা চিনি, তাই না? উনি কৃষি নিয়ে অনেক প্রতিবেদন করে থাকে। আমরা তাদের একটা প্রতিবেদন আপনার একটু দেখাই, যে উনি এই সজনার পাতা নিয়ে উনি কি বলছে।
পটাটো ক্রিকার, পটাটো ক্রিকারের দাম কত? 10 টাকা না? আপনি নাচ গার্ডেনের মধ্যে যা খান তখন 15 টাকা দাম নেবে, বলে না? আর লেখা আছে 10 টাকা। আপনি যদি বলেন ভাই আপনি 10 টাকা আপনি কেন দেবেন, তো ভাই আপনি বের হন, আপনি মনে হয় জানেন না একটা 4 স্টার হোটেলে খেতে গেলে কি করা লাগে। যে পানি আমরা খাচ্ছি 15 টাকা হাফ লিটার, ওখানে বলেন 20 টাকা করে ধরবে, ধরে না? ওখানে বলা যাবে না। তাহলে এটা ডিপেন্ড করছে কি একটা মানুষের তাদের অবস্থানের উপর ডিপেন্ড করতেছে। তো আমরা এরকম একটা বিজনেস আমরা করতেছি যেটা হচ্ছে রয়্যালিটি ইনকাম, যেটা একবার শুরু করবেন আপনার আজীবন থাকবে, যুগের পর যুগ থাকবে, আপনার ফ্যামিলি নিরাপদে আপনি ইনকাম করবেন। এটা অনলাইন ভিত্তিক, ফেসবুকের মতো, ফেসবুক, গুগল, ইউটিউব, হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মতো। এখন দেখে প্রত্যেকটা মানুষের একটা বেসিক নিড তো আমাদের দরকার হয়, যেটা বললাম, যেটা বেসিক নিড যদি 20,000 টাকা হয়, একটা সেকেন্ডারি ইনকাম যদি করতে চান, তাহলে আপনাকে কিন্তু কি হচ্ছে আবার এক্সট্রা ভাবে কিছু সময় শ্রম দিয়ে আপনি একটা ইনকাম শুরু করতে পারবেন। এরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে ওয়াল মিশন 20 আনলিমিটেড। আপনি আপনার যে পুরোটা চাহিদা রয়েছে, মাসে 50,000 টাকা দরকার, আপনি আপনার 30,000 টাকা ইনকাম বেসিক নিড যেটা জব থেকে বা ব্যবসা থেকে আসতেছে, আপনি অতিরিক্ত কিছু সময়, যে সময়গুলো আপনি নষ্ট করে থাকেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চ্যাট করেন, আপনি ফেসবুকিং করেন, আপনি অতিরিক্ত ঘুমান, আড্ডা দেন, সেই আড্ডাগুলো বন্ধ করে দিয়ে আমাদের কোম্পানিতে যদি প্রতিদিন 2-3 ঘন্টা করে একটু সময় দেন, এই ইনকামের মাধ্যম দিয়ে আপনি 5টা বছরের মধ্যে আপনার অতিরিক্তভাবে 20,000 টাকার ব্যবস্থা এখান থেকে হয়ে যাবে। তাহলে আপনার যে চাহিদা রয়েছে, আপনার প্রাইমারি ইনকামের সঙ্গে সেকেন্ডারি ইনকামের জন্য আপনার পুরো চাহিদা কিন্তু আপনার ফুলফিল হবে। তাছাড়া যদি আপনার বাসায় আজকে দাওয়াত দেয় যে আর অমুকের মেয়ের বিয়ে, দেখেন আপনি চিন্তা করবেন 2,000 টাকার গিফট কিভাবে নিয়ে যায়। এখন তো বন্যায় সব ডুবে গেছে, তাই না? এখন তো বন্যায় অনেক ডুবে গেছে। আমরা এখন দেখি এই ব্যক্তি আয়ের জন্য কিচ্ছু না, 5 থেকে 7টা ট্রেনিং নিয়ে আপনার 6 থেকে 5 বছর লেগে থাকার মানসিকতা থাকতে হবে। হ্যালো, কয় বছর? যেটা বললাম কমপক্ষে 120 হিমগ্রহ। কত পিবি? পিবি অনেকে বুঝতেছে না, এই পিবিটা হচ্ছে আমরা একটু পরে বুঝাই। অর্থাৎ কমপক্ষে 7,900 টাকার পণ্য কিনতে হবে, সহজ বাংলা কথা। কোন পণ্য? এই যে বুঝতে দেখা তো একটু, এই যে আমাদের পণ্য যে মরিঙ্গ, বসুন বসুন বসুন, এই যে মরিঙ্গ আছে, এই যে যেটা দেখতেছেন, এই যে এই দুটা পটের দাম হচ্ছে 7,900 টাকা। এই 7,900 টাকার যখন একটা প্রোডাক্ট আপনি নেবেন, আপনি আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউটর সদস্য হয়ে গেছেন। সদস্যটা ফ্রি, সদস্যতে কোনো টাকা লাগে না, বাট পণ্যের দামটা দিতে হয়, একটা পণ্য কিনতে হয়। তো আমাদের এখানে সর্বনিম্ন একটা প্যাকেজ করা আছে 7,900 টাকা। এই টাকা দিয়ে আপনি একটা প্রোডাক্ট নিয়ে আপনি ইনকাম করা সম্ভব। প্রতিদিন 600 থেকে শুরু করে 9,000 টাকা পর্যন্ত ইনকাম করা আপনার পক্ষে সম্ভব। তাহলে 6,000 টাকা, 600 টাকা যদি দিন হয় তাহলে 18,000 টাকা মাস, আর 9,000 টাকা যদি হয় তাহলে 2,70,000 টাকা একটা ইনকাম করা যাবে। ওয়াই মিশনের যত ইনকাম রেঞ্জ আছে তার মধ্যে একটা ইনকাম শুধু 2,70,000 টাকা ইনকাম করা সম্ভব যারা নতুন রয়েছেন। এখন এত টাকা কোম্পানি কোথায় থেকে দেয়? এটা নর্মালি একটা কোয়েশ্চেন চলে আসে সবার জন্য, তাই না? তো কোম্পানি এত টাকা দেবে, আচ্ছা কোম্পানি কি বাবের দাদের জমি বিক্রি করে আপনার টাকা দেবে? অবশ্যই না। তাহলে আপনার থেকে কাজ করে নিয়ে দেবে। আপনার থেকে যদি 2 লক্ষ টাকা ইনকাম করে, তাহলে কোম্পানি আপনাকে 1.5 লক্ষ টাকা দেবে, কোম্পানি 50,000 টাকা লাভ করবে। এটাই তো ব্যবসা। তো আপনাকে এইভাবে দিবে, তার মানে আপনাকে 2,70,000 টাকা দিচ্ছে, মানে কি আপনি অবশ্যই কোম্পানিকে লাভ দেওয়ার পরে আপনাকে দিচ্ছে। বাট এই ইনকামটা আপনি অনেক সহজে করতে পারবেন। যে কয়েকটা আছে, ডিরেক্ট রেফারেল কমিশন, রয়্যালিটি, ম্যাচিং, ব্র্যান্ড প্রমোটার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিভিন্ন রিওয়ার্ড, টপ আর্নার, এই ধরনের ইনকামগুলো দিবে, যেটার যে সিস্টেম মেনটেন করে, যেটা বলা হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম বা ডিরেক্ট মার্কেটিং সিস্টেম বা মাল্টি লেভেল মার্কেটিং বা চেন মার্কেটিং। এটা বিভিন্ন নামে করে থাকে। আপনারা গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে ডিরেক্ট সেলিং সিস্টেম বা মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং দিলে দেখবেন প্রচুর পরিমাণ এই জিনিসগুলো আপনার এখানে চলে আসবে। তো এই পদ্ধতি থেকে ইনকামগুলো দিবে। আসলে পদ্ধতিটা কি আমরা একটু দেখি। পদ্ধতিটা মূলত দেখেন, আমরা একটু দেখি। আমরা নর্মালি যে কেনাকাটা আমরা করি, আমরা বাজার সদা করি, আমাদের প্রত্যেকে হয়তো একটা মোবাইল ফোন কিনলাম 11,000 টাকা দিয়ে। এটা তৈরি হয়েছে কিন্তু কোথায়? চায়নাতে, ফ্যাক্টরিতে। তাহলে আমরা কি করি একটা পণ্য আমরা যখন ফ্যাক্টরি থেকে নিচ্ছি, এই মাঝের দোকানদাররা কিন্তু একটা লাভ করে, প্রত্যেকে লাভ করে না? এই রিটেল, হোলসেল, পাইকারি এজেন্ট যারা থাকে তারা লাভ করে। একটা পণ্যের দাম 11,000 টাকা হলে আর প্রোডাকশন কস্ট হলো 6,000 টাকা। তাহলে মাঝের 5,000 টাকা কারা লাভ করে? এই ব্যবসায়ীরা। আমাদের কোম্পানি যে কাজটা করে, আমরা সরাসরি একটা পণ্য আমাদের নিজস্ব প্রোডাকশন করি অথবা কোনো কোম্পানি থেকে নিয়ে আসি, আমরা সরাসরি কাস্টমার থেকে ক্রেতার কাছে পৌঁছে দিই। মাঝের 15% লাভ কোম্পানি নিজে রেখে দেয়, আর কাস্টমার বা ডিলার যারা আমরা রয়েছি তাদেরকে একটা সিস্টেম বন্টন করে দিই। এই যে ডিরেক্ট সিস্টেম, যে প্রসেসটা, এই প্রসেসটা বলা হচ্ছে ডিরেক্ট মার্কেটিং সিস্টেম। আমরা এইভাবে এই টাকাগুলো বাঁচানোর টাকাগুলো কিন্তু আমাদের কোম্পানি এখানে দিয়ে থাকে। এটা 1940 সালে আমেরিকার কেমিস্ট ডক্টর কার্ল রেইনবো এই সিস্টেমটা চালু করে। এখানে 1998 সালে 125টার বেশি দেশে এই সিস্টেমটা কাজ করে, প্রায় 18,000 প্লাস কোম্পানি।
তো এই সিস্টেম মেনটেন করে পৃথিবীতে অনেক জাতি এবং অনেক মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। আমরা একটু দেখি এই সিস্টেমটা ইউটিউবে যদি সার্চ দেন এমএলএম ল ইন বাংলাদেশ, এমএলএম ল ইন বাংলাদেশ, এই এমএলএম ল ইন বাংলাদেশ যদি সার্চ দেন তাহলে আপনি এই ইয়েগুলো দেখতে পাবেন। এবং ঢাকা ট্রাইব্যুনে 2013 সালে একটা আইন পাস হয়েছিল, 2013 সালের 10 অক্টোবর। এই আইনের আওতায় 4টা কোম্পানি লাইসেন্স পায়, তার মধ্যে ওয়ার্ল্ড মিশন টু ইন্টার লিমিটেড একটা, এছাড়া আরো 3টা কোম্পানি আছে, রিচ বিজনেস, মডার্ন হার্বাল ইমেকশন এবং স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেড, যেখানে 21টা কোম্পানি আবেদন করেছিল। এটা আপনি যদি গুগলে এখনই সার্চ দেন দেখবেন আপনার এই নিউজগুলো কিন্তু চলে আসবে। তো আমরা এখন দেখি যে কত সালে আইনটা পাস হয়েছিল। এই পাশের একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে একটু দেখাই। বাংলাদেশের অর্থাৎ আমরা যে কোম্পানিতে কাজ করতেছি সেটা 100% লাইসেন্স নিয়ে, সরকার অনুমোদন নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতেছি। মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ বিল 2013 সংসদে পাশ হয়েছে। এছাড়া পাশ হচ্ছে নিরাপদ খাদ্য বিল। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের 19তম অধিবেশনে বিজ্ঞান ও প্রযুক্তি বিল এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ বিল উত্থাপিত হয়। মাল্টিলেভেল মার্কেটিং মন্ত্রণালয় এর সাথে সংশ্লিষ্ট ক্রেতা, পরিবেশক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রী জি.এম. কাদের বিলটি উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। পরবর্তীকালে সুযোগ পেলে আমি এটা আমরা জানি যে ক্রেতা, পরিবেশক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্পে আনিত বিলটি মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ বিল 2013 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। দেখেন আমরা এই ভিডিওটা দেখলাম। 2013 সালে এই আইনের আওতায় 4টা কোম্পানি লাইসেন্স দেয়, তার মধ্যে ওয়ার্ল্ড মিশন টু ইন্টার লিমিটেড একটা। এছাড়াও অনেক প্রতিষ্ঠান আবেদন করেছিল। এটা আপনারা গুগলে সার্চ দিয়ে আপনি এই ঢাকা ট্রাইব্যুনের বা ওই সময় যেটা নিউজ ছিল, প্রথম আলো থেকে শুরু করে সব পেপার পত্রিকায় কিন্তু এটা নিউজ হয়েছিল। হ্যাঁ, যেটা এই 14 সালের 9 মার্চ এই নিউজটা হয়েছিল। দেখেন এখানে লুকানোর কিছু নয়, সবগুলো ওপেন ভাবে আমি বলে দিচ্ছি। তাহলে আমাদের কোম্পানি 100% কি কোম্পানির সাংবিধানিক ভাবে স্বীকৃত একটা লাইসেন্স প্রাপ্ত কোম্পানি না? আমাদের কোম্পানির লাইসেন্স নাম্বার 4। শুধু বাংলাদেশের 4টা কোম্পানি লাইসেন্স পেয়েছে, বাট ওয়ার্ল্ড মিশন টু ইন্টার একটা। আমি বললাম ওয়ার্ল্ড মিশন টু ইন্টার, রিচ বিজনেস, স্বাধীন অনলাইন আর মডার্ন হার্বাল এক্সেল, এই 4টা কোম্পানির বাইরে যত কোম্পানি আপনাকে অফার দিক, কোনো কোম্পানির এমএলএম করার লাইসেন্স নেই, ডিরেক্ট সেলিং তারা নাই। অনেক মানুষ অনেক ধরনের কোম্পানির কথা আপনাকে বলতে পারে, ওগুলো সবগুলো এমএলএম এর না, ওটা হচ্ছে অন্য কোনো প্রসেস তারা বলতে পারে, ট্রেডিশনাল লেভেল ই কমার্সের কথা বলে। বাট নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির যে বিউটি, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি করার মধ্যে তাদের কোনো রাইট নেই। তো ওয়ার্ল্ড মিশন টু ইন্টারের জন্য কি একটু হাততালি হবে না? ওকে, থ্যাংক ইউ। আরেকবার হাততালি দিই আমাদের অনারেবল এমডি এবং চেয়ারম্যান স্যারের জন্য। যে দুটো ব্যক্তি কঠোর পরিশ্রম করে দীর্ঘ 9 বছর এই কোম্পানি হাল ধরে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে। তার মধ্যে আমাদের চেয়ারম্যান স্যারের বাড়ি, আমাদের ভূগোর মানুষ, অনেক সুন্দর মানুষ, এত সহজ সরল মানুষ আমি জানি না আপনারা দেখেছেন কিনা। খুবই কোঅপারেটিভ একটা মানুষ আমাদের চেয়ারম্যান স্যার। আর জাকির স্যার আমাদের আছে, এমডি স্যার, যে দুই ব্যক্তি আমাদের স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের কোম্পানির লিগ্যাল পেপারস গুলো আপনারা দেখতেছেন, এখানে অনেক ডকুমেন্টস গুলো আমাদের আছে। এই ডকুমেন্টস পেপারগুলো আমাদের কোম্পানি হেড অফিস উত্তরা একে টাওয়ার। এখন আমি আপনাদের সঙ্গে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো, একটু প্রোডাক্ট। আর এখানে কাজ শুরু করতে যে বললাম 7,900 টাকার একটা প্রোডাক্ট কিনলে হচ্ছে, আর মোবাইল নাম্বার হলেই হবে, এটা এমন কোনো ব্যাপার না। অর্থাৎ 100 পিভির একটা পণ্য আপনাকে কেনার কথা বলা হচ্ছে, 100 আরপি, অর্থাৎ রিওয়ার্ড পয়েন্ট যেটা বলা হয়, 100 আরপির পয়েন্ট। আরপিটা কি? রিওয়ার্ড পয়েন্ট, অর্থাৎ কোম্পানি লভ্যাংশ। কোম্পানি যখন কোনো পণ্য বিক্রি করে 60 টাকা লাভ করে তখন বলা হচ্ছে 1 আরপি। অর্থাৎ একটা পণ্য বিক্রি করলে কি, যদি মনে করেন এটার দাম হচ্ছে 200 টাকা, এই পর্যন্ত এর দাম, এখান থেকে 60 টাকার দোকানদার লাভ করছে, তাহলে বলা হচ্ছে 1 আরপি। যদি 200 টাকার দাম কিন্তু লাভ করেছে 120 টাকা, তাহলে কত আরপি দিবে? রিওয়ার্ড পয়েন্ট দিবে কত? 2। তাহলে এখানে পণ্যের দামটা কিন্তু ঠিক আছে, বাট পয়েন্টটা ডিপেন্ড করতেছে কি পণ্যের লাভের উপর না দামের উপর? রাইট, লাভের উপর। তাহলে একটা পণ্যের লাভ কত করতেছে, এটা হচ্ছে আরপি। এখানে রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে আপনাকে ন্যূনতম
6,000 টাকার কোম্পানি যেন ভিজিট থাকে এরকম একটা পণ্য আপনাকে নিতে হবে, যেটা ওই ডিরেক্ট মার্কেটিং সিস্টেমে পণ্যটা থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আমরা এখন দেখি এই আরপিটার পণ্য নেওয়ার জন্য কি কি পণ্য আমাদের আছে। এই যে দেখেন, আমাদের একটা মরিঙ্গো একটা প্রোডাক্ট রয়েছে, যে মরিঙ্গাটা হচ্ছে নর্মালি মরিঙ্গা হচ্ছে একটা বৈজ্ঞানিক নাম। আমাদের সজনার পাতা আছে না, সজনার পাতার বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিঙ্গো। তো এই মরিঙ্গার ব্র্যান্ড নেম করা হয়েছে, মরিঙ্গা আমাদের ব্র্যান্ড নেমটা। এই মরিঙ্গা যেটা দুটো ফর্মে রয়েছে, একটা হার্বোমিক্স, একটা এনার্জি প্লাস। এটা একটা ফুড সাপ্লিমেন্ট, এটা কোনো ঔষধ না। এটা সজনার পাতার সাথে আরো বেশ কিছু উপাদান দিয়ে এটাকে একটা পুষ্টিগুণ সমৃদ্ধ ফুড সাপ্লিমেন্ট তৈরি করেছে, যেটা একটা মানুষের প্রায় 300 রোগের ট্রিটমেন্ট আকারে হবে। তো নর্মালি আমি যেটা বলি সেটা হচ্ছে এই মরিঙ্গাটা এত একটা ঔষধি গুণ আছে। আমি পার্সোনালি আমি খাচ্ছি, আমি প্রায় 15 দিন হয়ে গেল। এত উপকার, আপনার যাদের গ্যাসের প্রবলেম আছে খাওয়া শুরু করবে আজ থেকে 3 দিন পরেই, অর্থাৎ আজ থেকে আপনার 3 দিন পর থেকে গ্যাসের বড়ি খাওয়া বাদ দিবে 100%, ওনার আর খাওয়া লাগবে না। এবং যাদের কনস্টিপেশন আছে, পায়খানার সমস্যা আছে, তারা এটা খাবে, দেখুন পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। যাদের শারীরিক দুর্বলতা আছে তাদের 100% এটা ক্লিয়ার হবে। এখানে দুটো ফর্মে, প্রথমে হার্বোমিক্স খেতে হয়, আপনার হার্বোমিক্স খেতে হবে, তারপর এনার্জি প্লাস। ওটা প্রত্যেকটার 120টা ক্যাপসুল আছে। 120টা ক্যাপসুল, সকালে 2 ক্যাপসুল খাবে, রাতে 2 ক্যাপসুল খাবে। খাওয়ার আধা ঘন্টা আগে 2 ক্যাপসুল খাবে। খাওয়ার পরে 1 কাপ চা খেলে, গরম লাল চা অথবা গরম পানি খেলে ইফেক্টিভ রেজাল্ট আসবে। নর্মালি খেলে হবে, কিন্তু তাহলে কাজটা একটু বেশি আসবে। এবং এটা 1 মাস যাওয়ার পরে খাবে হচ্ছে এনার্জি প্লাস। যাদের অনেক ধরনের শারীরিক দুর্বলতা আছে, সব দুর্বলতা কিন্তু এখানে ক্লিয়ার করবে। আমরা একটা চ্যানেল আয়ের শাইখ সিরাজকে আমরা চিনি, তাই না? উনি কৃষি নিয়ে অনেক প্রতিবেদন করে থাকে। আমরা তাদের একটা প্রতিবেদন আপনার একটু দেখাই, যে উনি এই সজনার পাতা নিয়ে উনি কি বলছে। সেই সবজি গাছের পাতার এখন সরব হয়ে উঠছে। একসময় কৃষকের বছর দুটায় অযত্ন অবহেলায় বেড়ে উঠত সজনে গাছ। মৌসুমী কিছুটা কদর থাকলেও বছরের অন্যান্য সময় এই গাছটির কোনো গুরুত্ব ছিল না। সেই সজনে গাছের পাতার বহুমুখী গুণ নিয়ে এখন সরব হয়ে উঠছে সারা বিশ্ব। পুষ্টি বিবেচনায় দুধ, কমলা, গাজর কিংবা কলার চেয়ে বহু গুণে এগিয়ে সজনে পাতা। দেশের অনেক জায়গাতেই শুরু হয়েছে পরিকল্পিতভাবে সজনে আবাদ। চুয়াডাঙ্গা সদরের কৃষক আব্দুল কাদের গুণাগুণ বুঝে পরিত্যক্ত জায়গায় রোপণ করছেন শত শত সজনে গাছ। এই অঞ্চলে আমি 500 সজনে গাছ মানুষের বসত বাড়ি আগুনে রাস্তার পাশে যে যেখানে জায়গা পাশে পরিত্যক্ত রোপণ করে দিয়ে। বিষয়টি দৃষ্টিতে এসছে স্থানীয় কৃষি কর্মকর্তাদের। যেহেতু সজনে খুব নিউট্রিশাস একটা সুপার ফুড বলা হয়, নিউট্রিশাস সুপার ফুড বলা হয়, পুষ্টিটাকে হচ্ছে নিশ্চিত করার জন্য কিন্তু আমরা সজনে গাছকে বেশি করে লাগাতে বলছি। আচ্ছা, সজনে পাতার বহুমুখী গুণ নিয়ে কাজ শুরু হয়েছে উন্নয়ন সংগঠন পর্যায়ে। সজনেটা হচ্ছে যে স্বাস্থ্য এবং অর্থ এই দুটি দিতে পারে। যদি আমাদের এই গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী তারা রেগুলারলি এটা তো তাদের খাদ্যাভ্যাসে নিতে পারে। বেশিরভাগ অঞ্চলে যেটা আমরা শরীরের ফলটাকে, শরীরের ডাটা বলি, এটা খাই, তাহলে পাতাটাকে আসলে ব্যবহারটা খুব কম। পাতাটাকে ওরা শাক হিসেবে খেতে পারে, কিন্তু সব থেকে বেটার হচ্ছে পাউডার করে খাওয়া। সংশ্লিষ্টরা বলছেন সবজি চাষ ও বহুমুখী প্রক্রিয়াজাতকরণে অল্প দিনেই যুক্ত হতে পারেন কৃষক ও উদ্যোক্তারা। গ্রামের পরিবেশ মানেই হাজারো রকমের উদ্ভিদের সমাবেশ। এর ভেতরে সবগুলো উদ্ভিদ বা গাছগাছালির উপকারিতা বা পুষ্টিগুণ সম্পর্কে গ্রামের সাধারণ কৃষক জানেন না। সজনে তার ভিতরে একটি, যাকে বলা হয় মিরাকেল ট্রি, এবং অসম্ভব রকমের পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি। এটিকে নতুন করে চর্চা করলে, বাণিজ্যিক বাগান করলে জাদুকরী এক নতুন আর্থিক সম্ভাবনার কথা জানান দিতে পারে। চুয়াডাঙ্গার দিঘি গ্রাম থেকে শাইখ সিরাজ, চ্যানেল চ্যানেল। আপনারা তো চ্যানেলের এই শাইখ সিরাজ সাহেবের তো অনেক প্রতিবেদন দেখেন, তাই না? কৃষিতে উনি বিপ্লব ঘটিয়েছে সারা বাংলাদেশে, এবং ওনার উদ্দীপনায় মানুষ কৃষি নির্ভর প্রজেক্ট, কৃষি নির্ভর ক্যারিয়ার কৃষি হিসেবে নেওয়ার জন্য কিন্তু উনি অনেক কাজ করে যায়। তো এই তো মরিঙ্গা যেটা বললাম, এই মরিঙ্গা এনার্জি প্লাস, এই যে এই মরিঙ্গা আমাদের এই দুটো ফর্মে আছে, হার্বোমিক্স আর এনার্জি। যেটা ক্যাপসুল ফর্মে আছে, ক্যাপসুলের মধ্যে যে, অর্থাৎ ক্যাপসুল যেটার মধ্যে একটা প্লাস্টিকের ইয়ে থাকে না, এটাও কিন্তু অর্গানিক, এখানে কোনো কেমিক্যাল দেওয়া নাই। এটা হচ্ছে ভেজিটেবল দ্বারা তৈরি। আপনি দেখবেন একটু মুখের মধ্যে একটু রাখলে কিন্তু গলে যাবে,
এটা এটা কিন্তু এরকম প্লাস্টিকের ওই যে অ্যালোপ্যাথিক ওষুধের মতো এরকম শক্ত না, এটা খুবই নরম। এটাও কিন্তু ভেজিটেবল দ্বারা তৈরি এই ক্যাপটা। হ্যাঁ, এখানে সম্পূর্ণ ন্যাচারাল, এখানে কোনো কেমিক্যাল দেওয়া নেই, 100% এই মরিঙ্গাটা। এখানে কে কে খেয়েছেন দেখি একটু, পুরাতন যারা আছেন দেখছেন এই যে 15 দিনের মধ্যে অনেকেই খেয়েছেন। দেখেন এখানে কিন্তু যারা ওদেরকে জিজ্ঞেস করবেন দেখেন প্রচুর তারা ইয়েটা হয়েছে শারীরিকভাবে। আমি এই যে সকালে খেয়ে এসেছি, আবার রাতে যা খাবো। এখন দেখা যাচ্ছে যে এখানে অনেক এনার্জেটিক ইয়েগুলো পাওয়া যায়। অনেক প্রোডাক্টের মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে দেখেন আমাদের, এই যে শার্ট প্যান্ট, এগুলো আমাদের প্রোডাক্ট। যেহেতু একটা পণ্য কিন্তু 3 পিস আছে এখানে। হ্যাঁ, আর এই যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি একদম ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট, যেখানে কসমেটিকের যে সিরিজগুলো, সাবান, তেল, হ্যাঁ আপনাদের চা আছে, মানে ফেস ওয়াশ আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। অনেকগুলো প্রোডাক্টের মধ্যে দেখেন একটা প্রোডাক্ট নিয়ে আমি একটু না বললেই না, আমাদের এই একটা প্রোডাক্ট আছে W20 ব্র্যান্ডের, আমাদের নিজস্ব ব্র্যান্ডের ডে শপ। আপনারা যদি কোনো ডিস্ট্রিবিউটর কেউ যদি ব্যবহার করে না থাকেন, আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই প্রোডাক্টটা ব্যবহার করবেন। সেটা হচ্ছে যে মাত্র 375 টাকা দাম, 3 পয়েন্ট। অর্থাৎ 3 পয়েন্ট যদি হয়, যারা পুরাতন ডিস্ট্রিবিউটর আপনারা এটা নেবেন হচ্ছে কত, 210 টাকা দিয়ে অ্যাডজাস্ট করে, তাই না? তো আজকে সবার উদ্দেশ্যে এখানে এই যে টেবিলের উপর যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টের উপর আজকে প্রোগ্রাম উপলক্ষে 10 টাকা করে ডিসকাউন্ট সবার জন্য। অর্থাৎ যে যেটা নিক তাদের জন্য কি 10 টাকা করে ছাড় আপনাদের প্রোগ্রাম উপলক্ষে। অর্থাৎ যেখানে লাভ, ডিলারের যেটা লাভ, সে লাভটা করার দরকার নেই, আপনারা একটা ব্যবহার করেন তাও প্র্যাকটিক্যালি। কারণ হচ্ছে আপনি ব্যবহার করে যদি আপনার কাছে স্যাটিসফাই না হন, তাহলে এই প্রোডাক্টটা কাউকে বলার দরকার নেই। আমি রিকোয়েস্ট করবো, হ্যালো, কাউকে অতিরঞ্জিত কথা বলে কোনো প্রোডাক্ট দেওয়ার দরকার নেই। আমি আপনাদেরকে বলি, আপনি যদি প্রোডাক্টটা ব্যবহার করেন, দেখেন আমি কিন্তু ফেসে সকাল বিকাল ব্যবহার করতেছি। অনেকে বলে তোমার ফেসের মধ্যে একটা গ্লেস আসতেছে, এই যে সোহাগের চেয়ার আমাদের দেখেন, এই তো এমনি কালো ছেলে, বাট ওনার মধ্যে কিন্তু একটা গ্লেসি ভাব চলে আসছে। একটা কি হচ্ছে, ফেয়ার অ্যান্ড লাভলি কি দেয় এখন? ফেয়ার অ্যান্ড লাভলি আর ফর্সা দেয় না, ফেয়ার অ্যান্ড লাভলি মাকে আর কি হয় না, ফর্সা। এখন কি হয়, কারণ ফেয়ার অ্যান্ড লাভলি এখন এইচডি গ্লো দিচ্ছে নাকি। তো আমাদের এই ডেশপ এটা চ্যালেঞ্জিং একটা প্রোডাক্ট। আপনি যারা ফেসিয়াল সকালে একবার দেবেন, বিকালে একবার দেবেন, বাসা ফেরার পথে দেবেন, দেখেন 15 দিন পরে দেখবেন আপনার একটা আলাদা ইয়ে আসবে। আপনাদের মেস্তা, ব্রণ, মেস্তা থাকে যাদের, ব্রণ থাকে, সিয়াল থাকে, তারপর অন্যান্য যেগুলো পিম্পল থাকে, দাগ টাগ থাকে, চ্যালেঞ্জ আকারে মানি ব্যাক গ্যারান্টি। আপনি ব্যবহার করবেন, যদি ভালো না হয় আপনি টাকা রিটার্ন দেবেন। এই যে সোহাগ সাহেবের টাই পরে আছে, তাছাড়া আমি দেখাতাম এখানে কত ছেয়াল ছিল। আমি বললাম তুমি আগে ব্যবহার করো, ব্যবহার করে সত্যি একদম রিনিউভের থেকে হতে আর সপ্তাহখানিক পরে দেখবেন ওরা ওই জিনিসটা নাই, এখানে পরীক্ষিত। আমি নিজে ব্যবহার করতেছি। এই যে তেল যেটা বললাম, এই তেলটা হচ্ছে এমন একটা তেল, এই যে মিরাকল তেল, যেটা ট্রিমান্ডাস তেল। আমার ওয়াইফকে বলেছি তুমি আগে 1 মাস ব্যবহার করো, 1 মাস পরে যদি তুমি ফিডব্যাক পাও পজিটিভ, তাহলে পজিটিভ কথা বলবো, আর যদি ফিডব্যাক ভালো না পাও তাহলে বলার দরকার নেই। আমি একদিন ব্যবহার করেছিলাম, অন্তত ওই রাতে খুব ভালো ঘুম হয়েছে। 18 আইটেমের ইয়েগুলো দেওয়া। তো আমাদের এখানে একদম ট্রিমান্ডাস প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি। আপনি জাস্ট এই প্রোডাক্ট কিনবেন, সদস্য হবেন এবং এই প্রোডাক্টগুলো বিক্রি করবেন। এগুলো কি প্রোডাক্ট মানুষের ব্যবহার লাগে না? আমি যখন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করলাম টুইনটনের টুথপেস্ট দিয়ে, গোসল দিলাম টুইনটনের সাবান দিয়ে, সারা রাত ঘুমালাম টুইনটনের ফ্যানের নিচে। এই যে শার্ট প্যান্ট পোশাক পরে আছে, এগুলো সব টুইনটনের, কিন্তু সবই এই যে এটা কিন্তু টুইনটনের ড্রেস আছে, তাই না? এগুলো কোম্পানি গিফট করছে, এগুলো সব কোম্পানির থেকে অফার দিয়েছে, এগুলো সব টুইনটন। আমার আপ টু ডেট যত খাই সবগুলো টুইনটন, ইনকাম করি টুইনটন, মানে টুইনটন অল টাইম। আমার বাচ্চাও টুইনটনের এগুলো খায়। তাহলে দেখেন এই যে টুইনটনের প্রতি কি ধরনের একটা ভালোবাসা, যে সার্ভিসগুলো একটা মানুষের জীবনযাত্রা করতে যত প্রোডাক্ট দরকার হয় সবগুলো সার্ভিসগুলো আমাদের টুইনটনে আছে। তাহলে এখান থেকে যদি প্রোডাক্টগুলো আমি অন্য জায়গার থেকে নিই, তারা কি 2 টাকা ইনকাম দেয়? বাট টুইনটন করার কারণে কি ওখানে ইনকাম দিচ্ছে না? তো আপনারা এই ট্রেডিশন তাহলে চেঞ্জ করতে হবে, যে না আমি আর কেন মিশামিশি করবো। কারণ আপনারা প্রত্যেকে এক একজন কি মডেল, আপনারা যারা এখানে আছে প্রত্যেকে এক একজন সেলিব্রিটি। হ্যাঁ, সেলিব্রিটি মানে কি, দীপিকা পাডুকোন যদি বলে আমি লাক্সের সময় স্টার হয়ে যাই, উনি বলে যদি কোটি টাকা সাইনিং মানি নাই, তাহলে আপনার ক্ষেত্রে কি নেওয়া যাবে না? আপনি কি ওদের সে কি কম? হ্যাঁ, একটা হিরোইনের সে কি আপনার ভ্যালু কম? তো আপনার একটা কথা, এশিয়ার দই বিক্রি হবে আর এশিয়ার 10 টাকা আপনার কমিশন দেবে না, তাহলে এশিয়ার দই বেচার দরকার কি? ওই দিন তো আর নাই নাকি, ওই দিন আছে। আচ্ছা, নেটওয়ার্ক মার্কেটিং মূলত এটা, আপনাকে একটু বুঝাই।
নেটওয়ার্ক মার্কেটিং মূলত এতটুকুই, সেটা হচ্ছে ভাই আপনার বাসা কোথায়? আপনার জি, আপনার বাসা কোথায়? খেতলাম। দেখেন কি করেন ভাই আপনি? কিসে আছেন? শিক্ষক। থ্যাংক ইউ। আমাদের এই স্যার উনি খেতলাম থেকে এসেছেন, আমি হয়তো ওনার বাসায় বেড়াতে গেলাম বাজারে, যে উনি এক কাপ চা খাওয়াইলো, খুব টেস্ট, একদম গরুর দুধ, খেয়ে আমার ভালো লেগেছে। এখন আমাদের স্যারের অ্যাবসেন্টে আমি এই সোহাগার আলম ভাইকে নিয়ে গেলাম একদিন বেড়াতে খেতলাল বাজারে, আমার চা খাওয়ার দরকার, তাহলে আমি কোথায় যাবো? ওই দোকানে আবার চা খেলাম, যেহেতু ভালো লেগেছে, স্যার কিন্তু নাই, আমাকে চিনা দিয়েছে। এখন আলমগীর ভাই করছে কি, আমার অ্যাবসেন্টে উনি আবার আরেকজনকে আসাদুল ভাইকে নিয়ে উনি আবার একদিন গেছে যে চা খাওয়ার দরকার, তাহলে কোথায় যাবে? খুব ভালো চা, ওখান থেকে চা খাচ্ছে। এই চা খেতে খেতে দেখেন একটা সময় 100-200 মানুষ অলরেডি চা খাওয়া শেষ। তাহলে পথ দেখাচ্ছিল কেন? আমাদের স্যার খেতলালের। ওনাকে কি 2 টাকা চা আলা দেয়? কিন্তু ওনার দেখা দেওয়ার নির্দেশে কিন্তু এতগুলো চা বিক্রি হয়েছে। আজকে আকবরিয়া কিন্তু আকবরিয়া করেনি, আজকে আকবরিয়া কিন্তু আমরা আকবরিয়া বানাইছি। এশিয়া হয়নি, আমাদের কারণে এশিয়া ব্র্যান্ডিং হয়েছে, এটা না? আচ্ছা, আমাদের যে সিস্টেম 21-এর, যে আপনি একটা প্রোডাক্ট চা খেয়েছেন 10 টাকা দাম, বাট স্যার যেহেতু আমাকে দেখাচ্ছে, আমার থেকে 2 টাকা স্যার কমিশন পাবে। আর স্যার নাই, চলে গেছে। এখন আলমগীর ভাই যেহেতু গেছে, আমি খাওয়াইছি, তো আলমগীর ভাই সেলের উপরে উনি 1 টাকা পেয়েছে। আলমগীর ভাই নাই, সোহাগ সাহেব চা খেয়েছে, সোহাগের একটা 50 পয়সা কমিশন স্যার পেয়েছে। অর্থাৎ এইভাবে 100 জন ব্যক্তি যে চা খাবে 1 পয়সা হলেও স্যারের অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু ওই 100 নম্বর ব্যক্তি স্যার চিনে না। এই সিস্টেম হলে কেমন হয়? কেমন নতুন সিস্টেম না? মূলত আমাদের যে সেমিনার দেখাচ্ছি, মূলত এই সিস্টেমটাই কিন্তু কথা বলতেছি, এটাই কিন্তু সিস্টেমটা আহামরি এমন কিছু না। যত কথা বলতেছি সব কথা মনে করে ভুলাবেন, কিন্তু আমাদের আসল সিস্টেমকে একবার শুরু করবেন, আপনারা যেটা নিক প্রত্যেকটা কমিশন আপনি 20 টাকা দেবেন। সফটওয়্যারের সিস্টেমটা ডেভেলপ করা যায় কি? তাহলে বুঝে গেছে মূল মেসেজটা কি? মূল মেসেজটা হচ্ছে এটা, একবার যাত্রা শুরু করুন আপনার মেসেঞ্জারে যেটা দেখেন মার্কেটিং কারা করে। আচ্ছা, আপনাকে বাড়ি খেতলাল যেখানে বললেন জল ভাই আমি তো দই কিনবো, কোন দোকান থেকে দই কিনবো? অনেক দইয়ের দোকান, আকবরিয়া, তারপর দেখি মহরম, দইঘর, এশিয়া, শ্যামলী। তার আমি বললাম আপনি এশিয়া থেকে কিনেন। স্যার যখন এশিয়া ঢুকতেছে, ওই পাশে আছে আকবরিয়া দইয়ের দোকান, ওই কাস্টমারগুলো দেখতেছে, ভাই এখানে আসেন, আকবরিয়ার দই, 120 বছরের পুরাতন হোটেল, আমরা 120 বছর থেকে ব্যবসা করতেছি। স্যার আপনি কি আকবরিয়াতে যাবেন না এশিয়াত যাবেন? কারণ এশিয়াত কেন যাবে? আমার থেকে শুনেছি, আমি বগুড়ার মানুষ, আমার পরামর্শ নিচ্ছে। আচ্ছা, উনি টাকা দিলে প্রোডাক্ট নিয়ে চলে গেল। আচ্ছা দেখেন তো, দইটা আসলে বিক্রি কে করছে? ওই এশিয়া করলো না, আমি করলাম? আমি করেছি, কারণ কি আমি একটু ইনফরমেশন দিয়েছি, আমার ইনফরমেশনের দইটা বিক্রি হয়েছে, আর ওনারা জাস্ট কি ডেলিভারি দিয়ে টাকাটা নিয়েছে, ওটা সার্ভিস দিয়েছে না, এটাই তো, তাই না? এখন আমার দ্বারা যখন বিক্রি হলো, আমি যদি পরের দিন বলি ভাই কালকে 10টা লোক পাঠিয়েছিলাম, আমাকে একটা দই ফিরিয়ে দেন, এসে দিবে? দিবে না। আপনি কই থেকে আসছেন নাকি? কই থেকে আসছেন? আর আপনি যদি 21-এর আজকে একটা পোস্ট নেন, একটা পোস্ট নিয়ে যদি আচ্ছা বলেন যে ভাই আমি 21-এর একটা সদস্য হয়েছি, একটা পোস্ট নিব, আচ্ছা ঠিক আছে, তো সদস্য এই পোস্টের দাম 185 টাকা, তাহলে আপনি যেহেতু সদস্য আপনি 120 টাকা দেন, আপনার জন্য এটা ডিসকাউন্ট, আপনি থাকেন না, আপনি সফটওয়্যারে ক্লিক করলে আপনার নাম চলে আসবে। তাহলে কোন সিস্টেম ভালো? এই সিস্টেম ভালো না? এটাই সিস্টেম, যে এটা হচ্ছে কি আপনাকে একটা ইনকাম শেষ করে দিচ্ছে, আপনি প্রোডাক্ট পাচ্ছেন, সবই পাচ্ছেন। তাহলে আমরা কেন আজকে থেকে ক্লোজ আপ পেস্ট ব্যবহার করবো? ক্লোজ আপ পেস্ট এতদিন ব্যবহার করলামই, আমি তো কোনো অ্যাডভান্টেজ পাইনি, বেনিফিট পাইনি, আমাকে তো টাকা দেয়নি, বাট আজকে থেকে আমি হ্যান্ড পেস্ট ব্যবহার করি 21-এর, একদম কোয়ালিটি সম্পূর্ণ অর্গানিক, কোনো সাইড এফেক্ট নেই, তাই না? মূলত এই ধরনের প্রোডাক্টগুলো মার্কেটিং সিস্টেম আমরা করে থাকি। এই যে মিরাকল শ্যাম্পু, তেল, এখানে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া রয়েছে 3 পয়েন্ট, 495 টাকা দাম। আমাদের টেলিভিশন রয়েছে 32 ইঞ্চি টেলিভিশন, আমাদের W10 ব্র্যান্ডের 18,950 টাকা, রিওয়ার্ড পয়েন্ট 50। এখানে ইনফ্রারেড চুলা আছে, কারেন্টের চুলা, এটাও রিওয়ার্ড পয়েন্ট দেওয়া আছে আপনার 50। মূলত দেখেন আমরা একটু দেখি আমাদের কাজটা, মূলত কথা বলা কিন্তু অনেকটা শেষের দিকে, আমরা একটু দেখি আমরা কাজটা। দেখেন মনে করেন মিস্টার ইউ আমাদের খেতলাল থেকে যিনি স্যার আসছেন, উনি মনে করেন 2টা মরিঙ্গা নিল, 2টা মরিঙ্গা 7,900 টাকা নিয়ে আপনি খাচ্ছেন, আপনি সদস্য হয়ে গেছেন। আপনি খেয়ে উপকার হয়েছে, উপকার হলে তো উপকারের কথা বলবেন নাকি? আর যদি ভালো না হয় তাহলে ভালো বলার দরকার নেই, বুঝে গেছে? আপনি একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি উপকৃত হন, তাহলে উপকারের কথাটা আরেকদিন বলবেন, আর যদি উপকার না পান তাহলে আর আপনি
বলার দরকার নেই, কারণ আপনি নিজে যেহেতু উপকার পাননি, তাহলে আরেকটা মানুষকে কেন আপনি বলবেন? এটা বলা কি ইথিক্যাল? আনইথিক্যাল। তো কেন আপনি আনইথিক্যাল কাজ করবেন? মুনাফিকি অ্যাক্টিভিটি করা যাবে না, কারণ যে প্রোডাক্টটা আপনার জন্য কাজে লাগতেছে না, আরেকজনের জন্য করবে, আপনি 2 টাকা ইনকামের জন্য কাউকে বলার দরকার নেই। হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করবো, আপনি যদি সত্যি উপকৃত হন তাহলে উপকারের কথা বলবেন, বুঝে গেছে? আর আমি সবসময় একটা কথা বলি, ভুলভাবে কোনো কাজ শুরু করার চেয়ে কাজটা শুরু না করাই ভালো। আমরা 100% পণ্যভিত্তিক মার্কেটিং করে থাকি এবং ট্রায়াল বেসিসে আমরা নিজেকে উপকৃত হলেই আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, মরিঙ্গা আপনি খেয়ে দেখেন, আমি এখানে ডিক্লেয়ার দিলাম, আপনি মরিঙ্গা 2 মাস খাবেন, 2 মাস পরে যদি আপনি কোনো উপকার না পান, আপনি এসে বলবেন জল আমার এটা উপকার হয়নি, আপনি মানি ব্যাক গ্যারান্টি, আমি আপনার টাকা দিয়ে দেবো। এটা অনেক ইন্ডিকেশন আছে মরিঙ্গোর, অনেক ইন্ডিকেশন আমি এই মুহূর্তে আপনাদেরকে পাবলিক প্লেসে বলতে পারছি না। আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার কাছে বসেন যে বস আমার কি কি সমস্যা, আমি আপনাকে জার্নাল দিয়ে, ডাইরেক্ট জার্নাল দিয়ে, রেফারেন্স দিয়ে আপনাদেরকে দেখাবো। তারপরে যেহেতু আমি একটু বলতে চাচ্ছি মরিঙ্গোর ইয়েটা, আপনারা অনেক শিক্ষিত মানুষ সবাই এখানে, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। আপনারা একটু স্লাইডে খেয়াল করেন, এখানে আমি একটা জার্নাল শো করছি। হ্যাঁ, এখানে যারা ডাক্তার আছেন, যারা এডুকেটেড পারসন বেশি আছেন, যারা মেডিকেল সায়েন্স সম্পর্কে অভিজ্ঞতা আছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখেন ইউরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সেফটি, এটা ইউরোপিয়ান যে জার্নাল আছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে ইউরোপের, তারা এটার জার্নাল তৈরি করেছে মরিঙ্গার উপর, সজনার পাতার উপর তারা স্টাডি করেছে, 2018 সালের জার্নাল এটা। এখানে বলেছে মরিঙ্গা অলিফেরা নিউট্রিশন ডেন্স food source and all most useful plant to ensure nutritional security, good health and educational malnutrition. এখানে দেখেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য যে এই প্রোডাক্টটা সেটা হচ্ছে এই মরিঙ্গা অলিফেরা, অর্থাৎ এই সজনার পাতা। এটা বিজ্ঞানীরা বিভিন্নভাবে করছে, 2018 সালে স্টাডি করেছে। এখানে 11 পাতার জার্নাল, ওখানে জার্নাল আছে, দেখো তো যে ব্যাগে জার্নালটা একটু বের করে দেখুন তো, যেটা আপনারা যদি কপি নিতে চান এটা ফটোকপি করে নিতে পারবেন। আপনি যারা কথা বলবে, যারা অনেক শিক্ষিত মানুষের কাছে যখন যান, তারা এটা সম্পর্কে বিভিন্ন ধরনের ব্যাড কমেন্ট করতে পারে। তো সরাসরি আপনি কিছু না, জাস্ট এই জার্নালটা আপনারা দেখাবেন যে স্যার আপনি একটু দেখেন, এটা একটু পড়ে দেখেন, এটা আমার রিকমেন্ডেশন না। এই যে দেখেন ওই জিনিসটা এখানে দেওয়া আছে, দেখেন এই জার্নালটা। এখানে দেখেন এই যে জার্নালটা, এখানে বলা আছে আপনার কম্পারিজন স্টাডি দেওয়া হয়েছে। এখানে আপনি সজনার পাতা যদি রান্না করে খান আর এখানে যদি আপনি পাউডার ফর্মে খান, সেটার একটা অ্যাডভান্টেজ দেওয়া আছে, যে জিনিসটা হচ্ছে যে কত গুণ। আপনি একটা ভিডিও দেখলেন যেটা দেখালো মোটামুটি কত গুণ, কলা থেকে কত গুণ। যেমন আপনি 2টা ক্যাপসুল খেলে যে পরিমাণ আপনি পটাশিয়াম পাবেন, আয়রন পাবেন, আপনি 2টা ক্যাপসুল খেলে যে পরিমাণ আয়রন পাবেন, ওই সম পরিমাণ পটাশিয়াম আয়রন যদি কলা থেকে পেতে চান তাহলে আপনাকে 15টা কলা খাওয়া লাগবে। এখন আপনি চিন্তা করেন তো, সাগর কলা যদি 15টা খান আপনার পেটে ধরবে? হ্যাঁ, ওই যে এখন অনেক বড় বড় কলা পাচ্ছেন বাজারে, এত বড় বড় কলা যদি 15টা খেতে চান কেমন অবস্থা হবে, তাই না? আপনি দুধ, 1 কাপ দুধে যে পরিমাণ, মানে আমাদের এখানে যে ক্যালসিয়াম আছে, এখানে 9 গুণ ক্যালসিয়াম দেয় একটা ক্যাপসুলে। এটা কিন্তু রিকমেন্ডেশন দেওয়া আছে জার্নালে। হ্যাঁ, এই যে জার্নালে এগুলো দেওয়া আছে, এগুলো তো আমরা পরীক্ষা করি, বিজ্ঞানীরা পরীক্ষা করছে। তো এই ধরনের ইনফরমেশনগুলো এখানে আছে, অর্থাৎ সম্পূর্ণ মেডিকেল স্টাডি, এটা সম্পূর্ণ অর্গানিক, এটার কোনো সাইড এফেক্ট নাই। আপনারা প্রত্যেকে এটা খেতে পারেন। 1 বছরের বাচ্চার নিচে দেওয়া যাবে না, মানে 1 বছরের নিচে বাচ্চা খেতে পারবেন না। তবে 1 বছরের উপরে যে বাচ্চাগুলো আছে দিনে 1টা করে ক্যাপসুল তারা খেতে পারবে, যেহেতু এটা কোনো ঔষধ না, তারা এটা খেতে পারে। এটা মূলত যারা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যারা পুষ্টিহীনতা ভোগে, তাদেরকে কিন্তু ইউনিসেফ থেকে, হু থেকে যেগুলো অর্গানাইজেশন আছে, তাদেরকে কিন্তু এগুলো খাওয়ানো হয় এই সাপ্লিমেন্ট আকারে। আমরা এখন দেখি আমরা কিভাবে ইনকাম করবো। হ্যাঁ, যেমন আপনি মিস্টার ইউ, আপনি 2টা মরিঙ্গা নিলেন 7,900 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? টাকা দিলেন, প্রোডাক্ট নিয়ে চলে গেলেন। আপনার কি বিনিয়োগ আছে এখানে? বিনিয়োগ নেই, কিন্তু ব্যবসা করার জন্য আপনাকে একটা আইডি ফ্রি দেওয়া হলো কোম্পানি। মনে করেন আপনি একটা আইডি পেয়েছেন, এখন কাজ হচ্ছে আপনার রেফারেন্সে মিস্টার এ নামক একটা ব্যক্তিকে আপনি প্রোডাক্ট দিয়েছেন, মিস্টার বি নামক একটা ব্যক্তিকে প্রোডাক্ট দিয়েছেন। এই যে দেখেন, আপনার করার সময় 2টা মরিঙ্গা খেয়েছেন, এই যে আপনি উপকার পেয়েছেন, উপকার কথা বলেছেন, বি নামক একটা ব্যক্তিকে উপকার পেয়েছে। তাহলে এ রেফারেন্স কমিশন 600, বি রেফারেন্স কমিশন 600, এই দুইটি কিন্তু সমান সমান হওয়ার কারণে বাইনারি বা সমান হয়েছে, ম্যাচিং হয়েছে। এই ম্যাচিং কমিশন বাবদ আপনি পেয়েছেন কত টাকা? 600 টাকা। ম্যাচিং কমিশন 600 টাকা। আপনার কাজ শেষ, কাজটা কি? আচ্ছা দেখেন আপনাদের মোবাইলে কতজনের নাম্বার সেভ করা আছে?
500, 700, 200, 250 আছে না পরিচিত সহায়ক? আমার ফোনে প্রায় 1950 মতো নাম্বার সেভ করা আছে, পরিচিত মানুষ। আচ্ছা, আপনার কথা শুনে যারা আপনার কাছে মানুষ যাদের ভালো চান, আপনার কথা শুনে কি দুজনের কাছে দুটো মরিঙ্গা বেঁচে যাবে না? যে মানুষ হোক, এখন সবাইকে বলার দরকার নেই। যাদের 7,900 টাকা বের করে খাওয়ার অ্যাবিলিটি নেই তাদেরকে বলার দরকার আছে? অশিক্ষিত লোকের বলার দরকার নেই, ন্যূনতম এসএসসি পাস এন্ড অ্যাবাভ তাদেরকে বলবেন, বুঝছেন? তাদেরকে বলবেন, যারা শিক্ষিত তাদেরকে বলবেন, এবং যাদের অ্যাবিলিটি আছে। মানুষ কটা দরকার মাত্র? তো দুটা যেহেতু দরকার, তাহলে যাকে তাকে দরকার আছে আমার, তাহলে অন্তত কোয়ালিটি আপনি করবেন। তাহলে দেখেন আপনি দুইজনের কাছে দুটো প্রোডাক্ট বিক্রি, আপনার কাজ শেষ। এবার মিস্টার এ আর মিস্টার বি আছে, তাহলে এদের কাজ কি? মিস্টার এ আর মিস্টার বি এরাও ঠিক একই কাজটা করবে, তাই না? এই যে মিস্টার এ কি করছে, উনি দুইজনের কাছে দুটো প্রোডাক্ট বিক্রি করেছে, তাই না? এর কাছে একটা বিক্রি করেছে, সির কাছে, বি করেছে ডির কাছে, তাহলে সি আর ডি মিলে কি আপনার আরো একটা মেশিন গেল না? এ বি মিলে এক মেশিন 600 পেয়েছেন, এবার সি আর ডি মিলে এক মেশিন 600 আপনি পেয়েছেন। আচ্ছা, সি আর ডির কাছে প্রোডাক্ট কে বিক্রি করেছে? না, আপনি করেছেন, কিন্তু আপনাকে কোম্পানি কত দিল? এক সায়ের গল্পের মধ্যে হলো না? স্যার বুঝতে পারছেন? হ্যালো, কেউ বুঝতে পারেননি? নতুন যারা আছেন বুঝে গেছে আমার কথা? ওই তো চায়ের গল্প করলাম, খেতলালে স্যার চা বানাইছে। তাহলে ওই যে আলম ভাই চা খাইলো, এবার সোয়াগ দেখেন বিক্রি করবে, তাই না? এই যে এইভাবে, এই যে এইভাবে দেখেন। এবার ই আর এফ মিলে আরো একটা মেশিন কোয়ালিফাই হচ্ছে আপনার ক্ষেত্রে। দেখেন ই আর এফ বিক্রি করছে অন্য মানুষ, বাট আপনার ক্ষেত্রে মেশিন গেছে, আপনি 600 টাকা পেয়ে গেছেন। তো এইভাবে আপনি আপনার অবস্থান থেকে ইনকাম করবেন। মূলত আপনি যখন কাজ শুরু করবেন, যেহেতু প্রত্যেকে কত পয়েন্টের প্রোডাক্ট কিনতেছে আঙ্কেল? 100 পয়েন্টের, মানে দুটো মরিঙ্গা কিনতেছে। দুটো মরিঙ্গার দাম কত? 7,900। প্রত্যেকেই দুটো করে মরিঙ্গা কিনছে, কারণ একটা হারমোনিক্স, কারণ এটা মরিঙ্গার ডোজ হচ্ছে দুটো, একটা হারমোনিক্স একটা এনার্জি, দুটো খেতে হবে এবং 2 মাস খেতে হবে। এটার একটা খেলে কিন্তু ওই রেজাল্ট আপনি সাফিসিয়েন্ট রেজাল্ট আপনি পাবেন না। তো আপনি দুটো কিনতে গেলে 7,900 টাকা লাগবে। তাহলে আপনি সদস্য হয়ে গেলেন, তার প্রত্যেকে 7,900 টাকা দেবেন, তার প্রত্যেকে 100 পয়েন্ট নিয়ে জয়েন করতেছে। কিন্তু আপনি যখন কাজ শুরু করবেন, আপনার লেফটে 150 পয়েন্ট, রাইটে 150 পয়েন্ট যদি কমপক্ষে হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে আছেন, আপনি লেফটে 150 পয়েন্ট, রাইটে 150 পয়েন্ট হলে তখন কোম্পানি আপনাকে একটা প্রমোশন দেবে, যে প্রমোশনের নাম হচ্ছে সেলস অফিসার এসও। আজকে সকল এসওদের জন্য আমরা একটু তালি দিই নাকি, তাদের উইশ করি। থ্যাংক ইউ। দেখেন আপনি যখন 150 পয়েন্ট হবে, তারা এসও পদবি হবে একটা, প্রথম আমাদের ধাপ আছে, আমি পরবর্তী দেখাচ্ছি। এসও হবে এবং আপনি 900 টাকা সেলস অফিসার হবে, 900 টাকা তার ইনকাম হবে। এই লেফটে 200 পয়েন্টের প্রোডাক্ট, রাইটে যখন 200 পয়েন্টের প্রোডাক্ট সেল হবে, তখন কোম্পানি আপনার মেশিন কমিশন দিয়ে দিবে কত? 1200 টাকা। আবার লেফটে যখন 500 পয়েন্ট, রাইটে 500 পয়েন্ট হবে, তখন 3000 টাকা। এইভাবে যখন লেফটে 50টা প্রোডাক্ট, রাইটে যখন 50টা প্রোডাক্ট বিক্রি হবে, হ্যালো, লেফটে 50টা প্রোডাক্ট, রাইটে 50টা প্রোডাক্ট 100 পয়েন্টে যখন সেল হবে, তখন কোম্পানি আপনার একটা প্রমোশন দেবে, আরেকটা প্রমোশন। সেটা হচ্ছে আপনি একটা কোম্পানির একজন স্টার মেম্বার, মার্কেটিং অ্যাসোসিয়েট বা 1 স্টার বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার লেফটে 1500, এখন দেখেন 50 জন ব্যক্তি এখানে আছে, মনে করেন আমার এই পাশে 50 জন, আবার এই পাশে 50 জন, আমি এখানে আছি। এখন দেখেন আগামীকাল এই পাশে পুরো টিম মিলে 15টা প্রোডাক্ট বিক্রি করছে, এই পাশে পুরো টিম মিলে কয়টা প্রোডাক্ট বিক্রি করছে? 15টা। তখন আমাকে কোম্পানি কমিশন দেবে 9,000 টাকা। কত দেবে? তাহলে এই 9,000 টাকা আমাকে দিলে কাজটা আমি করছি না, এই টিম করছে। তা আপনার ক্ষেত্রেও ঠিক তাই, আপনার যখন একটা টিম ডেভেলপ হয়ে যাবে, তখন আপনার টিম দ্বারা যে সেল আসবে, সেই সেলের কমিশন কিন্তু প্রতিদিন 9,000 টাকা পাবেন। তাহলে প্রতিদিন যদি 9,000 টাকা হয়, তাহলে মাসে কত? তাহলে এই সিস্টেমে 2,70,000 টাকা ইনকাম করা সহজ না কঠিন? এই সিস্টেমে কিন্তু সহজ, তাই না? কিন্তু আপনি যদি বলা হয় প্রতিদিন আপনি নিজেই 30টা প্রোডাক্ট সেল করেন, এটা কি সম্ভব না? এটাই মূলত আমাদের সিস্টেম, যে আপনি কাজ শুরু করলেন, বাট অন্যরা যে কাজ করবে সে কাজের কমিশন আপনি পেয়ে যাবেন। এইভাবে দেখেন একটা সময় আপনি যখন 5,000 পয়েন্ট হবে, তখন মার্কেটিং অ্যাসোসিয়েট, যদি 12,500, রাইটে 12,500 হয়ে যায়, তখন 2 স্টার, ওই যে বিভিন্ন পদবি আছে, র্যাঙ্ক বাড়বে, সেল বাড়বে। এবং যখন একটা সময় 25,000 হবে, তখন 3 স্টার। এভাবে যখন লেফটে 500 প্যাকেজ, রাইটে যখন 500 প্যাকেজ সেল হবে, তখন কোম্পানির পক্ষে বলা হচ্ছে আপনাকে 4 স্টার। কত স্টার? 4 স্টার। এবং আপনি যখন কাজ করলেন, এই পাশে যখন 1000 ব্যক্তি প্রোডাক্ট কিনবে, এই পাশে যখন 1000 প্রোডাক্ট সেল হবে 100 পয়েন্টের, তখন কোম্পানি আপনাকে একটা প্রমোশন দিয়ে বলা হচ্ছে রিজিওনাল মার্কেটিং ম্যানেজার RMM, অর্থাৎ 5 স্টার।
যাকে বলা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই যে আলম ভাই যিনি কথা বললেন আমাদের কোম্পানির, উনি কিন্তু 5 স্টার। হ্যাঁ, এইভাবে আপনি ইয়ে করতে পারেন। তাহলে একটা বিজনেস সেন্টার থেকে কত টাকা ইনকাম করা যায়? মেশিন কমিশন 2,70,000 টাকা। তাহলে একটা মানুষের আকাঙ্ক্ষার তো শেষ নেই, তাই না? যে 2,70,000 টাকা তো ইনকাম হবে, তাই না? আকাঙ্ক্ষা বেড়ে যাবে কি 4 লাখ টাকা কিভাবে করা যায়, তখন কি হবে? আপনার আকাঙ্ক্ষা বেড়ে যাবে। তো আকাঙ্ক্ষা বেড়ানোর জন্য আপনাকে আমাদের এখানে আরেকটা পদ্ধতি আছে যেটা বলা হচ্ছে টার্বো এবং সুপার টার্বো। টার্বো বলতে কি, আপনি অ্যাট এ টাইমে 3টা বিজনেস সেন্টার নিয়ে কাজ শুরু করতে পারবেন। কয়টা সেন্টার? 3টা। তাহলে একটা সেন্টারে কাজ করতে গেলে কয়টা প্রোডাক্ট কেনা লাগছে? 7,900। তাহলে 3টা প্যাকেজ যদি কিনেন তাহলে 3,24,000, অর্থাৎ 300 কম 24,000, 23,700 টাকা দিবেন, আপনি 6টা মরিঙ্গা নিয়ে যাবেন। তাহলে আপনি 23,700 টাকা দিয়ে 6টা মরিঙ্গা নিলেন, তাহলে আপনার ইনকাম কত আসবে? এটার জন্য রেফারেন্স কমিশন 600, এটার জন্য রেফারেন্স কমিশন 600, আর 2 মেশিন কমিশন 1800, অর্থাৎ 23,700 টাকা দিলেন, আপনি প্রোডাক্ট নিয়ে চলে গেলেন, পরের দিন আপনার ইনকাম আসলো কত? আবার 18,000 টাকা, তাই না? এখন দেখেন, কেউ যদি আরো বেশি ইনকাম করতে চান তাহলে আপনি করবেন কি, আরো 7টা বিজনেস সেন্টার নিয়ে কাজ শুরু করতে পারবেন। 4, 5, 6, 7। তাহলে 7টা বিজনেস সেন্টার নিয়ে কাজ শুরু করতে কয় টাকা লাগবে? 7,856, 55,000 কত? 300 টাকা। 55,300 টাকা দিয়ে আপনি কি করবেন? 7টা সেন্টার নিলেন, আপনি মরিঙ্গা পাবেন মোট 14 পিস। 14 পিসের মধ্যে আপনি নিজে 2টা খেলেন, আপনার ফ্যামিলিকে, আপনার ওয়াইফকে 2টা দিলেন, বা বড় মা থাকলে তাদেরকে খাওয়া, বাকি যে কটা থাকবে সেটা আপনি বিক্রি করে দিলেন। কারণ আপনি যখন খাওয়ার উপকার হচ্ছে তখন মানুষকে বললে কেটে নেবে না? তাহলে যে টাকা দিলেন সে টাকা কি ফেরত আসলো না আপনার পকেটে? কিন্তু আপনার 7টা সেন্টার নিলে উপকার কি হবে জানেন? 7টা সেন্টার নিলে আপনার ইনকামই আসবে হচ্ছে পরের দিন 6,600 টাকা। একটা উবার পাঠাও, এরা যদি ওই মানুষ যখন কাজ শুরু করে, বিজনেস শুরু করে, তাদের যদি 1.5 লক্ষ টাকা লাগে, আপনি মানে ফুড পান্ডার ফুড বিক্রি করতে 50,000 টাকা প্রয়োজনীয় লাগে, তো সেই ক্ষেত্রে নেটওয়ার্ক মার্কেটিং একটা ভালো ক্যারিয়ার করবেন, একটা সম্মানজনক পেশা থাকবেন, আপনার লাইফ টাইম সিকিউরিটি পাবেন। এরকম একটা বিজনেস শুরু করতে আপনার 50,000 টাকা একটু বেশি মনে হচ্ছে আপনাদের? হ্যালো, 50,000 বেশি মনে হবে? যদি ব্যবসা মনে করেন, যারা একটা ব্যবসা করবে সেই সেন্সে। তো এইভাবে 7টা বিজনেস সেন্টার নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো। কি কারণে? দেখেন, আপনি একটা ব্যক্তির কাছে প্রোডাক্ট সেল করতে যে পরিমাণ পরিশ্রম হবে, সে আপনি মনে করেন এই যে এখানে আছেন, এখানে মিস্টার ইউ আপনি আছেন, তাহলে এই ব্যক্তিকে আজকে প্রোগ্রামে নিয়ে আসছেন, তাহলে ইনার পিছনে পরিশ্রম হয়েছে, 100 টাকা টিকিট গেছে, গাড়ি ভাড়া গেছে, 200-300 টাকা তার পিছনে খরচ হয়নি, কষ্ট হয়েছে। এই কষ্ট করার বিনিময়ে আপনি রেফারেন্স কমিশন পাবেন 600, আর মেশিন কমিশনের 600 টাকার ক্ষেত্রে 300 টাকা এখানে ধরে আসে, তাহলে মোট ইনকাম হলো কত? 900 টাকা, এই তো। বাট এই সেন্টারটা যদি আপনি এইভাবে ডেভেলপ করেন যে এবার আপনি এই সেন্টারের নিচে এখানে জয়েন করলেন, তার 2টা সেন্টার রিসিভ করলো না? 2টা সেন্টার ইউজ করলে তাহলে ইনকাম হলো কত? এটার জন্য 300, এটার জন্য 300, 600, আর রেফারেন্স কমিশন 600, তাহলে 1200 টাকা। তাহলে 300 টাকা কি বেশি হলো? আর আপনি যদি 3টা সেন্টার নিচে জয়েন করেন, মনে করেন এটা নিচে এটা, এটা নিচে এটা, এখানে জয়েন করলেন মিস্টার একে, তাহলে এটার জন্য 300, এটার জন্য 300, এটার জন্য 300, 900 টাকা, আর 600 টাকা হচ্ছে কি 1500 টাকা, তাই না? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে একটা সময় দেখবেন আপনার টার্বোর ক্ষেত্রে কি হবে, আপনার 7টা সেন্টারই স্টার হবে, 7টা সেন্টারই গাড়ি অর্জন করবে, 7টা সেন্টারই মানুষ হবে। এখন হয়তো মনে হচ্ছে, আমি মনে করেন ভাই এটা পরে নিব, আপনি নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু পরে নিলে একটা ঝামেলা আছে। কারণ আপনি যদি একটা বিল্ডিং করেন, একতলা ফাউন্ডেশন দেন, আপনার যখন এখন টাকা নেই, একতলা ফাউন্ডেশন দিয়েছেন, বাট একটা সময় আপনার 5 তলা করার মতো সামর্থ্য হয়ে গেছে, তাহলে আপনি কি একতলা ফাউন্ডেশনের 5 তলা তুলতে পারবেন? তোলা যাবে না। সেই ক্ষেত্রে কি হবে আপনার? সেই ক্ষেত্রে ভাঙা লাগবে। তো আপনি যদি প্রথমে ফাউন্ডেশনটা 7 তলা দিলেন, অ্যাবিলিটি আছে একতলা করে থাকেন, আপনি কাজ করেন, 2 বছর পরে আরেকটা তলার সামর্থ্য হলো, তাহলে আরেকটা স্টার্ট করেন, আবার তলার সামর্থ্য হলো, দেখুন একটা সময় ওটা বেশ সহজে আপনার বিল্ডিং হবে। তো ফাউন্ডেশন লেভেল সবচেয়ে ভালো হয় 7টা বিজনেস সেন্টার নিয়ে করা, 55,300 টাকা দিয়ে। যদি একান্ত সামর্থ্য না থাকে তাহলে আপনার 3টা সেন্টার নিয়ে করা সবচেয়ে ভালো, এবং 3টার নিচে হলে এটা আপনার করতে পারেন, আপত্তি নেই, 3টা নিয়েও করা যাবে, একটা নিয়ে করা যাবে, একটা নিয়ে যদি একান্ত না হয় তাহলে একটা নিয়ে করেন, শুরু করে দেন। আর যদি একটু সামর্থ্য থাকে তাহলে কমপক্ষে 3টা সেন্টার নিয়ে আপনারা কাজ শুরু করবেন, কারণ এখানে তো লস নেই, তো সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। তো যাই এটা হচ্ছে আমাদের অ্যাডিশনালি আমাদের কোম্পানির বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, আমাদের ঢাকায় প্রোগ্রাম হয়েছে, এগুলো আপনি দেখতেছেন, অডিটোরিয়ামে ভালো ভালো প্রোগ্রাম হয়ে থাকে, অনেক বড় বড়। আমি আর বেশি আপনাদের কথা বাড়াবো না, আমি মূল চলে যাব। মূলত আমাদের কোম্পানির 1 এবং 2 স্টার হলে আপনাকে সংবর্ধনা দেওয়া হবে ইনশাল্লাহ। এই মাসের
আপনার 15 তারিখের পর বা 15 তারিখের মধ্যে আমাদের অনারেবল এমডি স্যার এবং সিআরএন স্যারকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব। যারা 1 স্টার হবে এবং 1 থেকে 2 হবে, 2 থেকে 3 হবে, 3 থেকে 4 হবে, ওই প্রোগ্রামটা হবে, এটা হচ্ছে ওই প্রোগ্রামটা আবার অন্য ধরনের প্রোগ্রাম করব, অনেক বড় করে, অনেক হুস করে একটা প্রোগ্রাম করব আমরা। ওই সেলিব্রেশন যারা নেবে, যারা সৌভাগ্যবান, আমি মনে করি অনেকে অ্যাসেপ্ট করেছেন এবং যারা আছেন এখনো হন নাই, তারা এই প্রোগ্রাম যদি মিস করেন আপনারা কিন্তু অনেক মিস করবেন যে এইরকম একটা প্রোগ্রাম, কারণ এই প্রোগ্রামটা করবে 7 মাস পরে। তারপরে যারা স্টার কোয়ালিফাই করেন না তাদের জন্য আপনারা খুবই স্পিড দিয়ে করেন। দেখেন আপনি যখন কাজ করতে করতে 1, 2 হলেন বা 3 হলেন, 3 হলে কোম্পানির পক্ষ থেকে আপনার কক্সবাজার ট্যুর, 3 যখন হবেন তখন কক্সবাজার ট্যুর আপনাকে ভ্রমণ করানো হবে। আপনি যখন 4 স্টার হবেন তখন কোম্পানির পক্ষ থেকে ভুটান ট্যুর। হ্যালো, ভুটান আমি গিয়েছিলাম কোম্পানির পক্ষ থেকে ভুটান গত বছর। আমরা যে বিমানের মধ্যে আমরা 12 জন গিয়েছিলাম ভুটান। খুবই সুন্দর একটা দেশ, পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেখানে কার্বন নিঃসরণের পরিমাণ 0। যদি কেউ একদম ফ্রেশ অক্সিজেন পেতে চান তাহলে ভুটান কিছুদিন থেকে আসেন, দেখবেন কত সুন্দর, ওখানে কোনো ইয়ে নেই। আর এত সুন্দর একটা দেশ, ছোট্ট একটা দেশ, মানে দেখার মতো সুন্দর। এই যে আমরা এয়ারপোর্ট থেকে নেমেছিলাম, হ্যাঁ, এই বিমানে চড়ে গিয়েছিলাম কোম্পানির পক্ষ থেকে। এখানে অনেক সুযোগ সুবিধা আছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে পিছনে এটা কিন্তু যে অনেক দূর থেকে দেখা যায় নেপালের সেই মাউন্ট এভারেস্ট এর একটা দেখা যায়। আমরা এখানে একটু ছবি উঠেছিলাম। খুবই সুন্দর একটা দেশ, আপনারা প্রত্যেকেই এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবেন। হ্যাঁ, এটা ভুটানের যে রাজা আছে সে রাজার বাড়ির গেটে আমরা ছবি উঠেছিলাম। ওটা তো রাজা শাসিত দেশ, হ্যাঁ, ওটা কিন্তু এখনো রাজা চালায়। সে রাজার গল্প শুনলি আমাদের দেশের পুরাতন রাজবাড়ি আছে। ভুটানে কিন্তু এখনো রাজতন্ত্র চলে, এখনো রাজা। হ্যাঁ, এখন এখানে যখন 5 স্টার পদে অর্জন করবেন তখন কোম্পানির পক্ষ থেকে থাইল্যান্ড ভ্রমণ করাবে আপনাকে। হ্যাঁ, এবং থাইল্যান্ড ভ্রমণ করাবে। এবং আগে আমাদের ছিল ইন্ডিয়া ট্যুর, আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম। আমি আলমুর ভাই গত ডিসেম্বরের 27 তারিখে অর্থাৎ গত বছর ডিসেম্বরে আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়াতে ছিলাম। ইন্ডিয়ার গ্যাংটক, সিকিম রাজ্যের গ্যাংটকের সেই সাংগুলিক বরফের রাজ্যে কিন্তু আমরা এখানে মজা করেছি। হ্যাঁ, খুবই দেখেন একদম বরফে ডুবে যাওয়ার, যেখানে -13°C তাপমাত্রা। হ্যাঁ, এখানে কিন্তু আমরা কি করেছি, এই যে আলমুর ভাই সেলফি তুলতেছে একা। হ্যাঁ, এখানে আমাদের যে 2 জন বড় ভাই, ওনারা -13°C তাপমাত্রা, তারা এত এক্সাইটেড, এত একটা আল্লাহর সৃষ্টি সেরা একটা জায়গা, ওখানে যে কি করছে, যেখানে -3°, এখানে কাপড় চোপড় পরে থাকা যায় না, ওখানে তারা খালি গায়ে দেখেন তারা ভিডিও করতেছে, ছবি তুলতেছে, মজা করতেছে। দেখেন এনাদের ইনকাম জানেন কত? 2 জনের ইনকাম টুইন কারো কি জানা আছে? আমি আইডি খুলে দেখালাম। হ্যাঁ, এই যে এই খালিদ ভাইয়ের এই যে ইনার বিয়ে করেনি এখনো, এবার বিয়ে করেনি, ওর 3টা সেন্টার ওর টপ মেশিন যায় 7,500 টাকা করে, 22,000 23,000 টাকা পার ডে ইনকাম। আবার এই যে দাদার আছে মাসে প্রায় 25 লক্ষ টাকা। এই যে খালিদ সাহেব, উনি একটু দেখাচ্ছি খালিদ সাহেবের লাইফস্টাইল এখানে আছে, আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আপনি যখন 6 স্টার পদে অর্জন করেন তখন মালয়েশিয়া কোম্পানির পক্ষ থেকে নিয়ে যাবেন। যেমন আমি 6 স্টার রয়েছি, আমি মালয়েশিয়া যাব। আমাদের থাইল্যান্ড ট্যুর ছিল এই মাসে, ওই যে করোনার কারণে এম্বাসি ওপেন করেনি, এই জন্য আমরা যেতে পারতেছি না। আমাদের সবকিছু রেডি, খুলে দিলে আমরা কিন্তু একদম উড়াল দিয়ে পড়ে যাবো ওখানে, তাই না? যেমন কক্সবাজার যখন ওই খুলে দিল, দেখেন লকডাউনের মধ্যে যখন কক্সবাজার খুলে দিল এই গত মাসের 17 তারিখে, তখন প্রথম দিনে কক্সবাজার খুলছে সকাল 9টায় আর এরা হাজির হয়েছে সকাল 6টায়। লকডাউন খোলার আগে ঢুকে পড়ছে কক্সবাজার এই টুইন প্যানের বাহিনী, তাই না? এখানে অনেকে গিয়েছিলেন। এরকম থাইল্যান্ডের এম্বাসি যখন খুলবে ওইখানে পাতায় লেখে সবার আগে টুইন প্যানের আমরা গেঞ্জি পরে লাগালাগি করতেছি। তো পৃথিবীর মানুষকে এরা কোন পাগলা রে, এরা লাইন ধরে আছেন নাকি? এটা হচ্ছে আমরা একটু পাগলামি না করলে হয় না, তাই না? এই যে আমরা অনেক কিছু করতেছি, অনেকে মনে করে কি করে, এটা অভিনয় করে, শুটিং করে, এটা কি, এটা অনেকে করতে হবে, তাতে আমার কি যায় আসে? কে কি বলে আর কোনো দায় আছে? আপনার যদি হন, আপনি মানুষ কি বললে এটা দেখার দরকার নাই, কারণ মানুষ কি ভাববে এটা যদি আপনি ভাবেন তাহলে মানুষ কি ভাববে? মানুষ কি ভাববে এটা যদি আপনি নিজে ভাবেন তাহলে মানুষ ভাববে কি সেটা বলেন। তো মানুষের ভাবনা আপনি কেন নেবেন? মানুষ যা ভাবার সেটা তারা ভাবুক, আপনি আপনার সাথে কাজ করে যান আপনার শক্তিকে লক্ষ্য করে, কোনো কিছু না। আপনি যখন এই স্টার পদে অর্জন করবেন তখন কোম্পানির পক্ষ থেকে আপনাকে 1.5 লক্ষ টাকা দিয়ে বাইক কিনা পাবেন এবং গহনা কিনতে পারেন। হয়তো ম্যাডামরা বলতেছেন বাইক, হ্যাঁ, জয়পুরহাটের মানুষ কিন্তু আবার এই বাইকও চালায় বেশি। হ্যাঁ, বাইকও মানে এখন মেয়েদের ছেলে মেয়ে নেয়, বাইক এখন সবাই চালাতে পারে, ছোট ছোট বাচ্চারা চালাতে পারে। এখন আর ওই স্টাইল নেই যে ছেলেরা বাইক নেয়, বরং এখন মেয়েদের বাইকের স্টাইল আবার আলাদা।
আর আরো বেশি দামি দামি দেখি এখন ফেসবুকের কল্যাণে দেখা হয়, আমি আসলে প্র্যাকটিক্যালি সেটা দেখিনি কোনো মেয়ের পিছনে যে কেমন লাগে। আপনি 5 লাখ টাকা পাবেন 9 স্টার হলে হজ করার জন্য, হজ করার জন্য। যখন হজ করার দায়িত্ব কোম্পানি নিচ্ছে, আপনাকে চিন্তা করতে হবে না হজ করার জন্য, হজ করার দায়িত্ব কোম্পানি, জাস্ট আপনি লেগে থেকে এখানে কাজ করে যান। আপনি 10 স্টার যখন পদক অর্জন করবেন তখন কোম্পানি 25 লক্ষ টাকা দামের গাড়ি দেবে। অলরেডি কোম্পানির 6 জন গাড়ি অ্যাচিভ করছে আমাদের কোম্পানির, এবং 21 সালে অনেকেই অ্যাচিভ করবে। আমাদের 11 স্টার হলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে এরকম ফ্ল্যাট গিফট করা হবে, সুন্দর। কি পছন্দ হয় এগুলো ফ্ল্যাট? কি ব্যাপার, আপনার 20 বছর আগেকার ফ্ল্যাটের ছবি দেখাচ্ছি আর আপনি এটা থেকে পছন্দ করলেন কেন? এটা তো 20 বছর আগেকার ছবি তোলা, তো আপনি এখন ব্যাকডেটেড আছেন। আপনি এখন আপনি একটু আপডেটেড হওয়া যায় না যে স্যার আমি যে ফ্ল্যাট নিব সেই ফ্ল্যাটটা এখন বাংলাদেশে কি হয়নি, আমি নিজে প্ল্যান করবো, সেই প্ল্যান করে ওই ফ্ল্যাটটা আমি উঠবো, এরকম নতুন একটা আইডিয়া, এটা করা যায় না? আর আমি ছবি দেখালাম করছি যা স্যার এটাই দরকার। হ্যাঁ দরকার আছে স্যার আমি যে ফ্ল্যাট নিব সেই বিল্ডিং এখনো তৈরি হয়নি, আমি কাজ শুরু করলাম 25 সালের, আমি ডিজাইন করে দেবো, এতগুলো টয়লেট থাকতে হবে, এখানে এই বসাতে হবে, এই বসাতে হবে, আমার মনের মতো করে একটা ফ্ল্যাট সাজাবো স্যার, ওরকম ফ্ল্যাট নেবো। আপনি তো পুরাতন ছবি দেখাচ্ছেন, কই কেউ তো বলতে বললেন না। কি বলা যাবে তারপর থেকে? আজকে নয় ভুল হয়েছে, পরের প্রোগ্রামে কি ভুল হবে? যদি বলে ফ্ল্যাট নেবেন তখন না, তখন ট্রেনার সাহেব কি বলবো, কি ওরা ফ্ল্যাট নিতেছেন? স্যার আপনার পুরাতন ছবির এই ফ্ল্যাট আমি কিনে নেবো, ফ্ল্যাট নেবো এরকম স্টাইলে, তখন ওর তো অনেক আপডেট। ঢাকা চিটাগাং থেকে যখন ট্রেনার বা স্যারের আসবে, এমনি স্যারের যখন জিজ্ঞেস করবে তখন কি বলবেন? ও স্যার আবার নিয়ে নেবো না, বলা যাবে না? তখন বলবো জুয়েলাররা কি শিখাবি, ওরা তো ফ্ল্যাটের স্বপ্নই দেখেনি। তখন আপনারা বলবেন স্যার স্বপ্ন দেখছি কিন্তু আপনার এই পুরাতন না, হ্যাঁ আমি দেখছি এরকম, তখন বলবো স্যার তো অবশ্যই আপডেট, বলা যাবে না? হ্যাঁ স্বপ্ন যদি দেখতে হয় তাহলে বড়ই স্বপ্ন দেখবো, স্বপ্ন দেখেন আছে। আচ্ছা স্বপ্ন যদি বিরিয়ানি খান তাহলে কি দিয়ে খাবেন বলেন তো? স্বপ্নে যদি আপনি বিরিয়ানি খান তাহলে একটু ঘি দিয়ে খাবেন, কারণ স্বপ্নে তো যাচ্ছেন নাকি, টাকা লাগতেছে? হ্যাঁ স্বপ্ন যেহেতু আপনি বিরিয়ানি খাবেন তো একটু ঘি দিয়ে খেলাম, টাকা তো লাগতেছে না, তাই না? তাহলে স্বপ্ন দেখবো আমরা, ওইভাবে স্বপ্ন দেখবো, তাই না? এরকম অনেকেই স্বপ্ন দেখেছে, অনেক স্বপ্ন পূরণ করেছে। কি খারাপ লাগতেছে নাকি আমার কথা? জুয়েল ভাই কি চিল্লাচিল্লি করে নাকি? চিল্লাচিল্লির কোনো কারণ নাই। আমি একটা ক্যালকুলেশন দেবো, একটু অঙ্ক। নর্মালি যারা নতুন আছেন, নতুন কে কে আছেন একটু হাত দেখি। ওয়াও অর্ধেক তুমি না, থ্যাংক ইউ। সবার উদ্দেশ্যে একটা করে তালি। ওয়াও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের অনেক অনেক অভিনন্দন, আপনারা আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময় আপনারা দিয়েছেন। আমি জানি প্রত্যেকে অনেক পেশায় আছেন, ছাত্র আছেন, আমাদের 2020 সেমিনার দেখতে হবে এমন কোনো দায় আপনাদের ছিল না, কিন্তু আপনারা যে আপনাকে দায় মানে ইনভাইট করেছে, আপনার কাছের বন্ধু পরিচিতের জন্য আপনাকে দায়িত্ব দিয়েছে, মানে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাদের যে এতটা সম্মান রেখেছেন এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যে আপনার পরিচিত একটা ব্যক্তি দাওয়াত দিয়েছে, চলো একটু বগুড়া যাই। আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনারা এখানে দিতে এসেছেন, আমার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করার জন্য। এবং আমি বিশ্বাস করি আপনারা যে কষ্ট করে এই সময় দিচ্ছেন এবং সময়ের এগেনস্টে আপনি যেন আগামী 5 বছরের মধ্যে আপনার জীবনটাকে যেন রঙিন করতে পারেন, এই জন্য আমার পক্ষ থেকে যত সহযোগিতা লাগে আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য রেডি আছি। আমরা একটু একটা ক্যালকুলেশন দেখি। দেখেন নর্মালি আপনি যখন এখানে রয়েছেন মিস্টার ইউ, আপনি লেফট 100 পয়েন্টের প্রোডাক্ট বিক্রি করছেন, রাইট 100 প্রোডাক্ট বিক্রি করছেন, মানে কোন মর্নিং বলেছেন দুটো করে। তাহলে আপনি এই কাজটা করতে মনে করেন 3 সপ্তাহ সময় লেগেছে। কয় সপ্তাহ? 21 দিন। তাহলে যিনি জয়েন করবে প্রত্যেকেই 21 দিন সময়ের মধ্যে, 21 দিন কেন বললাম, আপনি আজকে জয়েন করলেন, 1 সপ্তাহ ট্রেনিং করবেন, কাজটা শিখে নিলেন, দ্বিতীয় সপ্তাহে একজনের কাছে প্রোডাক্ট বিক্রি করলেন, তৃতীয় সপ্তাহে একজনের কাছে প্রোডাক্ট বিক্রি করলেন, তাহলে আপনার কাজ শেষ। 21 দিনের মধ্যে আপনি 600 টাকা মেসিং পেনশন পেলেন। এবার দেখেন প্রত্যেকে যদি এইভাবে কাজ করে তাহলে 3 মাস পরে তৃতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, এবার 5 মাস পরে দেখা গেছে আপনার টিমের টোটাল ম্যান আসছে 126 জন লেফটে, 126 জন রাইটে, টোটাল ইনকাম আসবে হচ্ছে 73,800 টাকা 5 মাস পরে। অর্থাৎ যিনি জয়েন করবে প্রত্যেকে 21 দিনের মধ্যে কয়টা জয়েন করাবে? দুটা। এই সূত্র যদি প্রত্যেকেই করে তাহলে 5 মাস পরে দেখা গেছে আপনার সেলস টিমে লেফটে 126 জন, রাইটে 126 জন ম্যান আসে। কয় মাস পরে? 5 মাস পরে। 5 মাস পরে 126 জন। আপনি এখন চিন্তা করেন তো 126 হোক 100 দিয়ে গুণ করেন তাহলে কি 12,600 পয়েন্ট হচ্ছে না? 12,600 পয়েন্ট হচ্ছে না? তাহলে আজ থেকে 5 মাস পরে, আজকে যদি কাজ শুরু করেন আজ থেকে 5 মাস পরে আপনার আইডি কত স্টার হবে? 2 স্টার। কারণ 2 স্টারের শর্ত কি? লেফটে 12,500 পয়েন্ট, রাইটে 12,500 পয়েন্ট। কিন্তু আপনার পয়েন্ট হয়ে গেছে কত?
12,600 12,600 100 পয়েন্ট কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে আপনি কিন্তু 2 স্টার কোয়ালিটি বলে বললেন, কিন্তু আপনার ইনকাম কত হয়েছে? তাহলে 5 দিয়ে ভাগ করেন, তো এভারেজে গড়ে মাসে কত হলো? খারাপ কি শুরুতেই, এবং এটা আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, এইভাবে টার্গেট নিয়ে তো আমি কথা বললাম। আপনারা হয়তো চিন্তা করতেছেন বাড়ির যা টাকা জোগাড় করেন, কিন্তু আপনার পাশে যিনি আসে ঠিকই উনি কিন্তু জয়েন করা হবে আগে। কারণ কি দেখেন, এখানে একটা জিনিস দেখেন, একটু খেয়াল করেন। মিস্টার ইউ কোথায় আছে? একদম নিচে, এই যেখানে মিস্টার ইউ। আপনার উপরে বি আছে, আপনার এই পাশে আছে এ, আর এক্স। দেখেন মিস্টার ইউ, আপনি জয়েন করেছেন 5টায়, আপনি জয়েন করেছেন, বি জয়েন করেছে আর এ জয়েন করেছে 5টায়, কিন্তু আপনি জয়েন করেছেন 4:30 আধা ঘন্টা পরে। দেখেন আপনি যদি 500 টাকা ইনকাম করেন মিস্টার ইউ, তাহলে উপরে ব্যক্তি পাবে 1000 টাকা। বি, আপনি যদি 1000 টাকা ইনকাম করেন নিচে থেকে, তাহলে উপরে ব্যক্তি পাবে 2000। আপনি যদি 2000 ইনকাম, উপরে 4000, তাই না? এই সিস্টেম না? তাহলে আপনি যত দ্রুত আপনি এই জায়গাটা দখল করতে পারেন তত মঙ্গল। 7,900 টাকা একটা প্রোডাক্ট কেনার জন্য টেনশন করা লাগবে না। এখানে আমি যদি জিজ্ঞেস করি ভাই জয়েন করেন, প্রত্যেকটা মানুষ বলে আমার কাছে টাকা নেই, কিন্তু তাদের পকেট হাসতে দেখেন 20,000 টাকার একটা মোবাইল। বললাম হ্যালো স্টুডেন্ট, যারা স্টুডেন্ট আছেন দেখেন তাদের পকেটে হাতে দেখেন এক একটা ফোনের ভ্যালু হচ্ছে 20,000 টাকা, অথচ 7,900 টাকা তার নেই। কারণ কি? 20,000 টাকা তাহলে কোথায় পেয়েছিল? মোবাইল রেখে দিয়েছিল, না শ্বশুরে দিয়েছে, না গার্লফ্রেন্ডে দিয়েছে? অবশ্যই দেয়নি, আপনি ম্যানেজ করেছেন, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখেন আপনি যদি 20,000 টাকা মোবাইল ফোন ম্যানেজ করতে পারেন, আপনার জীবন করার জন্য 7,900 টাকা দিয়ে আপনি একটা প্রোডাক্ট কিনে নিজে সুস্থ থাকা, আব্বু আম্মুকে সুস্থ থাকা একটা প্রোডাক্ট কেনার জন্য এটা খুব কষ্ট হবে। সাবধান হয়ে যান। করোনাকালীন সময়ে যতগুলো বেকারত্ব হয়েছে, নতুন করে যারা কত বেকার, এখনকার স্টুডেন্ট সবচেয়ে বেশি অন্ধকার জগতে আছে। কারণ অনেক লোক তো বেকার পড়ে আছে, চাকরির বয়সটা চলে যাচ্ছে, চাকরির বয়সটা সরকার বাড়াচ্ছে না। দেখবেন আপনি কি করে খাবেন? বরং এখন একটা শুরু করেন, দেখুন 5 বছরের মধ্যে আপনি ডিফারেন্ট টাইপের একটা নেটওয়ার্কার হয়ে যাচ্ছেন। আপনার বন্ধু বান্ধব যারা কাজ করবে না তাদের দেখুন এখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এরকম একটা ইনকাম অপরচুনিটি কিন্তু অ্যাডমিশন টু ইন্টারনেটেড। নর্মালি এই স্যার অন্য কিছু মনে করেন না, যেহেতু আমাদের টিচার্স একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন স্যার 20,000 টাকা বেতনে চাকরি জয়েন করলো, 1 বছর পরে তার ইনকাম কত হলো? বছরে 2,80,000 টাকা বেতন পাবে। 30 বছর যদি চাকরি করে তার চাকরির বেতন কত হলো? 84 লক্ষ টাকা। অঙ্ক এটা। তাহলে অতিরিক্ত যদি পেনশনের টাকা বা 36 লাখ টাকা, টোটাল ইনকাম কত হবে? টোটাল ইনকাম কত হবে? 1,20,00,000 টাকা হবে। তাহলে একজন কোনো একটা মানুষ চাকরি যদি 20,000 টাকা বেতনে যদি চাকরি করে, তাহলে তার মাসের ইনকাম কত হচ্ছে? সারা জীবনে কত? 1,20,00,000। বয়স কত হবে তখন? 60, তাই না? তখন তার কর্মক্ষম চলে গেছে। এখন এই অবস্থায় দেখেন আপনি, আমরা একটা টুইন প্ল্যানের হিসাবটা দেখি। আপনি 3য় মাসে যদি 3 মাসে যদি 1 স্টার হন, 5ম মাসে 2 স্টার, 7ম মাসে 3 স্টার, 11তম মাসে 5 স্টার, এবং 25তম মাসে যদি আপনি 12 স্টার হন, তাহলে 12 স্টার হলে আপনি কি কি পাবেন আমরা একটু দেখি। শুধু ইনসেন্টিভ, আপনি কত ম্যাচিং কমিশন এটা না, আমি শুধু ইনসেন্টিভ একটু দেখাই, একটু খেয়াল করেন। আপনি কেন টুইন টার্ন করা দরকার আপনি একটু খেয়াল করেন। এই যে 3 স্টার হলে কক্সবাজার বাবদ 7,500, ভুটান 35,000, থাইল্যান্ড 50,000, এই যে মালয়েশিয়া 60,000, সিঙ্গাপুর 1 লাখ, তারপর আপনাকে একটা গাড়ি দেবে মোটরসাইকেল, আপনার হজ করাবে 5 লাখ, কার দেবে 25 লাখ, বাড়ি দেবে 40 লাখ, টোটাল যোগ করলে 74,02,500 টাকা শুধু ইনসেন্টিভ। কয় বছরে? 3 বছরে। তাহলে 3 বছরে ওই 74 লক্ষ 3 বছর দিয়ে ভাগ করি, তাহলে প্রতি বছর কত হচ্ছে? 24 লাখ। আর 24 লাখে মাস দিয়ে ভাগ করি, 12 দিয়ে করলে প্রতি মাসে 2,05,625 টাকা আপনার এভারেজ ইনকাম হবে। আপনি যদি আজকে শুরু করেন 3 বছরে যদি আপনি 12 স্টার হন, তাহলে আপনার গড় হচ্ছে আজকে ইনকাম কত এই মাসের? তো কয় সেন্টারের? একটা। আচ্ছা আমরা একটু হিসাব করি যে ঠিক আছে আমি 5 বছরই হবে, 25 সালে হবে, তাই না? এখন 5 দিয়ে ভাগ করেন আপনি, এখন এই 5 বছরে 60 দিয়ে ভাগ করেন, তো 74 লক্ষ 60 মাস দিয়ে ভাগ করেন, তাহলে মাসে কত হচ্ছে? 1,23,375 টাকা। তাহলে 1,23,375 টাকা কিন্তু আপনার এভারেজে মাসে, এই মাসের আপনার ইনকাম। এই যে অক্টোবর মাস পড়লো, এই অক্টোবরে 1,23,000 টাকা এভারেজে ইনকাম যদি আপনি আজকে থেকেও শুরু করেন। এই হিসাবটা আপনি মোটামুটি বুঝছেন। নেটওয়ার্ক মার্কেটিং আপনি কাজ শুরু করবেন, শুরুতে কিন্তু ইনকাম আসবে না। আপনি আমাকে বলতেছি লক্ষ লক্ষ টাকা ইনকাম আসবে না, যারা নতুন শুরু করেন দেখতেছেন শুরুতে ইনকামটা খুবই পুর। এখানে আপনি ধীরে 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 আপনি কাজটা করতে করতে একটা সময় দীর্ঘমেয়াদী আয়ের একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, তখন আপনি প্যারালালটা অনেক দূর উঠে যাবে, তখন আনলিমিটেড ইনকাম আসা
শুরু হবে, কারণ আপনার টিমে যখন ম্যান বেশি হয়ে যাবে, কর্মী বেশি হবে, তার সেল বেড়ে যাবে, সেলস ভলিউম বেড়ে যাবে, কমিশন আপনার আইডিতে বেশি হিট করবে। এইভাবে আপনি করতে পারেন। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার জন্য আপনাকে যে কাজটা করতে হচ্ছে, দেখেন এখানে যে সুবিধাটা হচ্ছে, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে একজন ওয়ার্কার, একজন সেলস অফিসার তার ম্যানেজার চালায়, সবাই সবার কি করে এখানে করে যারা চাকরি করে, দেখেন একজন চেয়ারম্যান থাকে উপরে, জেনারেল ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সুপারভাইজার, কর্মীদের শুধু খাটায় নেই, এরা সেল করে আর উনি বসে থাকে, প্রমোশন নেই। বাট আপনাকে কিন্তু সেলসের জন্য ওইভাবে কেউ ফিল্ডে এসে কিন্তু কাজ করে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখেন হেল্পিং টেন্ডেন্সি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যিনি, যেমন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আপনি 6 স্টার বা আপনি 5 স্টার মনে করেন, ইনিও এই 3 স্টারের নতুন ব্যক্তিকে হেল্প করতেছে, 2 স্টারের নতুন ব্যক্তিকে হেল্প করতেছে, 1 স্টারের নতুন ব্যক্তিকে হেল্প করতেছে। তখন সবাই আপনাকে কি করতেছে, কারণ আপনি যদি 1 স্টার হন তাহলে উপরে ব্যক্তি প্রমোশন হবে না, ডিমোশন হবে। তাহলে আমাদের এখানে যারা নতুন আসবে সবাই কি করবে, নতুনদের হেল্প করবে, নতুনদের যত হেল্প করবে তত উনি হেল্প পাবে। এইভাবে সিস্টেমটা হচ্ছে কি, যে অন্যদের যত হেল্প করা হবে তত আপনার জন্য কমিশনটা আসবে। ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে দেখেন আপনি যতক্ষণ সময় শ্রম দিলেন, দেখেন আপনি সময় শ্রম দিচ্ছেন যত, তত ইনকাম, সময় শ্রম দিতে তত ইনকাম, আপনি সময় দেবেন না আপনার ইনকাম আসবে না। বাট নেটওয়ার্ক মার্কেটিং আমরা যে সিস্টেম বিজনেস করি, প্রথম দিকে অনেক সময় দিতে হবে, এটা অবশ্যই অনেক সময় দিতে হবে, প্রচুর সময় দিলেন কিন্তু ইনকামটা খুবই কম। এখানে অনেক মানুষ আছেন, আপনারা কাজ শুরু করেছেন, 600 টাকা বিল পেয়েছেন, কিন্তু আপনার খরচ হয়ে গেছে 3000 টাকা। আপনাদের টেনশন করতে ভাই এখনো তো 2400 টাকা লসে আছে, লসে থাকেন, সমস্যা নাই, আরো 24,000 টাকা লসে থাকেন। আপনি 1 বছর যাওয়ার পরে দেখবেন আপনি কি পরিমাণ টাকা এখানে পাওয়া শুরু করেছেন। দেখেন আপনি যখন টিম ডেভেলপ হতে হতে একটা টিম হয়ে যাবে, তখন আপনি সময় শ্রম না দিলেও কিন্তু আপনার ইনকামটা অটোমেটিক আসা শুরু হয়ে যাবে। এইভাবে আপনি আপনার করবেন। স্পেশাল ট্যুর, এখানে উপরে একটা দেখেন স্পেশাল ট্যুর, যেহেতু অনেক ধরনের আমরা দেখাইছি, বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যুরের অবস্থান দেখাইছি, বাট আমাদের কোম্পানি আপনি যখন কাজ শুরু করবেন তখন অনেক ধরনের ট্যুর কিন্তু আপনার জন্য এখানে ঘোষণা করা হবে, বিভিন্ন ধরনের স্পেশাল এক একটা অফার দেয়, যে আপনি এই ধরনের প্রোডাক্ট সেল করলে আপনি এই ধরনের অ্যাসাইনমেন্টে যেতে পারবেন। এই যে মেয়েটা বাড়ি শেরপুরে, উনি জ্যোতি, উনি দেখেন উনি কয়েক মাস আগে কাজ শুরু করে উনি একটা অফার দিয়েছিল কক্সবাজারের, উনি অ্যাকসেপ্ট করেছে। উনি জীবনে কক্সবাজার যায়নি, বাট উনি স্বপ্ন পূরণ হয়েছে কক্সবাজার যাওয়ার। দেখছেন কিভাবে সেলফি তুলে, সানগ্লাস পরে লাল, দেখছেন এই বাড়িটা, এই ছেলেটার বাড়ি সরিয়ে কিন্তু উনি যমুনা নদীর ধারে, কিন্তু যমুনার স্বাদ পাইছে কিন্তু সাগরের স্বাদ তো আর পায়নি। উনি দেখেন উনি এত এক্সাইটেড হয়েছে, উনি ঠিকই কক্সবাজার যায় সেলফি তুলতেছে, তাই না? এই যে আরেকজন ছেলে দেখেন তো মাটিতে পাই রাখেনি, উড়ে বেড়াচ্ছে নাকি, রাখি রাজাবেড়া ছেলে, দেখেন ছোট ছোট ছেলে তাদের কিভাবে স্বপ্ন পূরণ করে দেয় টুইন টান, জাস্ট লেগে থাকার কারণে। দেখছেন ওখানে একদম এমন ভাবে সেলফি তুলছে। হ্যাঁ, এই যে আমাদের মামা আছে এখানে, জজরাটের মামা নাই, আমাদের আরেকজন আছে, এই যে আরেকজন রাকিব সাহেব। হ্যাঁ, ইনি দেখেন তার স্টাইল দেখছেন, তার কি স্টাইলের ছবি তুলছে, একদম সঙ্গে একদম স্মার্ট বয় হয়ে গেছে মনে হচ্ছে, সুন্দর ছবি আসছে। হ্যাঁ, এই ধরনের আপনাদের জন্য আছে একদম ওয়ান্ডারফুল বিজনেস। বাট এই বিজনেস শুরু করতে আপনাকে জাস্ট একটা সিদ্ধান্ত নিতে হবে। দেখেন ভেরি লো কস্ট, আপনি খুবই অল্প টাকাতে বিজনেসটা শুরু করবেন, আপনি হাই রিটার্ন, অনেক বেশি আউটপুট পাবেন, কোনো রিস্ক নাই। আচ্ছা, করোনাকালীন সময় কি সফটওয়্যার বন্ধ হয়েছে? এটা রিস্ক আছে কোনো? অথচ কত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না, অথচ এখানে কোনো রিস্ক নাই। ফ্লেক্সিবল ওয়ার্কিং, আপনাকে কোনো কমান্ডিং নাই যে স্যার আপনাকে অফিস করতেই হবে, না, আপনি স্বাধীন মতো কাজ করেন, যখন সময় পেলেন তখন করবেন। নো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আপনার পুরাতন কোনো অভিজ্ঞতার দরকার নেই, পূর্বের কোনো অভিজ্ঞতার দরকার নেই। আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে ওয়ার্কশপ করানো হয়। হ্যাঁ, এখানে আপনার হয়তো ট্রেনিং বাবদ 2-3 হাজার টাকা বাজেট করবেন কাজটা শেখার জন্য, কারণ এটা পার্সোনাল ব্যবসা, এটা ফ্রি ট্রেনিং গুলো করতে হয়। আপনি ট্রেনিং এর রেজিস্ট্রেশন করে আপনি দেখেন 5-6টা ট্রেনিং করে নিলেন, দেখবেন আপনি ব্যবসাটা খুব সুন্দরভাবে শিখে গেছেন, তাহলে আপনি একা একা করতে পারবেন। গ্লোবাল বিজনেস, যেহেতু ইন্টারনেট ভিত্তিক, সারা বিশ্ব আপনার জন্য ইন্টারন্যাশনাল বিজনেস। অনেক বলে না, অনেকেই, আমি কিছুদিন আগেও গল্প শুনতাম যে ভাই আপনি কি, আপনার প্যাশন কি, বলে আমি ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করব, ইন্টারন্যাশনাল কোম্পানিতে অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে তার আরে ভাই এখন একটা পানের দোকান এখন মাল্টিন্যাশনাল, আচ্ছা না? ইন্টারনেটের মাধ্যমে কি সবগুলো হয়ে যায়নি? মাল্টিন্যাশনাল বলতে কি, একাধিক দেশে তাদের বিজনেস থাকাতে হবে, তাই না? আর ই কমার্স বিজনেস করতে গেলে সবাই তো, তাহলে ওই সব কোম্পানিতে হবে? তো ওই প্যাশন বাদ দিয়ে আপনি নিজের স্বপ্ন দেখেন আমি একাধিক দেশে বিজনেস করবো, আপনি চাকরি করবেন না, আপনি বিজনেস করবেন। তো এখানে জাস্ট আপনাকে যে কাজটা করতে হচ্ছে, লক্ষ্য নির্ধারণ করতে হবে, আমরা কোথায় আছি, কোথায় যাবো, কেন যাবো, কিভাবে যাবো। এই প্রশ্নের উত্তরটা আপনি আজকে বাসায় যায় একটু চিন্তা করবেন আপনারা প্রত্যেকেই। বর্তমানে আপনার কোন অবস্থায় আছেন, আপনার জীবনে কি কি চাওয়া আছে, আপনি কি কি কাজ করলে এই জায়গায় যেতে পারবেন,
এগুলো আপনি নিজের থেকে সিদ্ধান্ত নেবেন, তাহলে দেখবেন আপনি এই অ্যান্সারগুলো পেয়ে গেছেন। আপনি হয়তো জানেন আপনি কি হতে পারেন এই জিনিসগুলো। দেখেন পৃথিবীতে অনেক মানুষ সফল হয়েছে, তাদের বস্তিতে জন্ম হয়েছিল। এই যে ফুটবলের জাদুকর রোনালদো, কোথায় জন্ম হয়েছিল? আপনি তো বলতেছেন ভাই আপনি যে দেখাইলেন এটা তো আমার তো যোগ্যতা নাই, এই অবস্থা। টেনশন করার কারণ নেই, অনেক ইতিহাস আছে পৃথিবীতে, তাই না? এই যে বস্তিতে বসে থেকেই, হ্যাঁ, এই যে সঙ্গীত শিল্পী ম্যাডোনা, ইনারও জন্ম হয়েছিল কিন্তু বস্তিতে, বাট উনি সেলিব্রিটি হয়েছে। বাট এখানে আপনাকে একটা পাওয়ারফুল সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিলে দেখবেন আপনি এখান থেকে একটা ভালো অবস্থানে যেতে পারবেন। জাস্ট একটু দৃষ্টিভঙ্গি বদলালেই হবে, তাই না? আপনি যখন সত্যি সত্যি সফল হয়ে যাবেন তখন দেখবেন যে মানুষগুলো এখন আপনাদেরকে কি করতেছে, একটু দেরি আজান দিচ্ছে, তুমি একটু স্টপ করো। আপনি কি পাবেন আমরা একটু দেখি, শুধু ইনসেন্টিভ। আপনি কত ম্যাচিং কমিশন এটা না, আমি শুধু ইনসেন্টিভ একটু দেখাই, একটু খেয়াল করেন। আপনি কেন টুইন টার্ন করা দরকার আপনি একটু খেয়াল করেন। এই যে 3 স্টার হলে কক্সবাজার বাবদ 7,500, ভুটান 35,000, থাইল্যান্ড 50,000, এই যে মালয়েশিয়া 60,000, সিঙ্গাপুর 1 লাখ, তারপর আপনাকে একটা গাড়ি দেবে মোটরসাইকেল, আপনার হজ করাবে 5 লাখ, কার দিবে 25 লাখ, বাড়ি দিবে 40 লাখ, টোটাল যোগ করলে 74,02,500 টাকা শুধু ইনসেন্টিভ। কয় বছরে? 3 বছরে। তাহলে 3 বছরে 74 লক্ষ 3 বছর দিয়ে ভাগ করি, তাহলে প্রতি বছর কত হচ্ছে? 24 লাখ। আর 24 লাখে মাস দিয়ে ভাগ করি, 12 দিয়ে করলে প্রতি মাসে 2,05,625 টাকা আপনার এভারেজ ইনকাম হবে। আপনি যদি আজকে শুরু করেন 3 বছরে যদি আপনি 12 হন, তাহলে আপনার গড় হচ্ছে আজকে ইনকাম কত মাসের? তো কয় সেন্টারের? একটা। আচ্ছা আমরা একটু হিসাব করি যে ঠিক আছে আমি 5 বছরই হবে, 25 সালে হবে, তাই না? এখন 5 দিয়ে ভাগ করেন আপনি, এখন এই 5 বছরে 60 দিয়ে ভাগ করেন, তো 74 লক্ষ 60 মাস দিয়ে ভাগ করেন, তাহলে মাসে কত হচ্ছে? 1,23,375 টাকা। তো 1,23,375 টাকা কিন্তু আপনার এভারেজে মাসে, এই মাসের আপনার ইনকাম। এই যে অক্টোবর মাস পড়লে এই অক্টোবরেও 1,23,000 টাকা এভারেজে ইনকাম, যদি আপনি আজকে থেকেও শুরু করেন। এই হিসাবটা আপনি মোটামুটি বুঝছেন। নেটওয়ার্ক মার্কেটিং আপনি কাজ শুরু করবেন, শুরুতে কিন্তু ইনকাম আসবে না। আপনি আমাকে বলতেছি লক্ষ লক্ষ টাকা ইনকাম আসবে না, যারা নতুন শুরু করেন দেখতেছেন শুরুতে ইনকামটা খুবই পুর। এখানে আপনি ধীরে 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 আপনি কাজটা করতে করতে একটা সময় দীর্ঘমেয়াদে আয়ের একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, তখন আপনি পড়ালেখাটা অনেক দূর উঠে যাবে, তখন আনলিমিটেড ইনকাম আসা শুরু হবে। কারণ আপনার টিমে যখন ম্যান বেশি হয়ে যাবে, কর্মী বেশি হবে, তার সেল বেড়ে যাবে, সেলস ভলিউম বেড়ে যাবে, কমিশন আপনার আইডিতে বেশি হিট করবে। এইভাবে আপনি করতে পারেন। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার জন্য আপনাকে যে কাজটা করতে হচ্ছে, দেখেন এখানে যে সুবিধাটা হচ্ছে, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে একজন ওয়ার্কার, একজন সেলস অফিসার তার ম্যানেজার চালায়, সবাই সবার কি করে এখানে ইয়ে করে, যারা চাকরি করে। দেখেন একজন চেয়ারম্যান থাকে উপরে, জেনারেল ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সুপারভাইজার, কর্মীদের শুধু খাটায় নেই, ওরা সেল করে আর নেই বসে থাকে, প্রমোশন নেই। বাট আপনাকে কিন্তু সেলসের জন্য ওইভাবে কেউ ফিল্ডে আছে কিন্তু কাজ করে না, হ্যাঁ। তো এই ক্ষেত্রে দেখেন হেল্পিং টেন্ডেন্সি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যিনি, যেমন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আপনি 6 স্টার বা আপনি 5 স্টার মনে করেন, ইনিও 3 স্টারের নতুন ব্যক্তিকে হেল্প করতেছে, 2 স্টারের নতুন ব্যক্তিকে হেল্প করতেছে, 1 স্টারের নতুন ব্যক্তিকে হেল্প করতেছে। তখন সবাই আপনাকে কি করতেছে? কারণ আপনি যদি 1 স্টার হন তাহলে উপরে ব্যক্তি প্রমোশন হবে না ডিমোশন হবে, তাহলে আমাদের এখানে যারা নতুন আসবে সবাই কি করবে? নতুনদের হেল্প করবে, নতুনদের যত হেল্প করবে তত উনি হেল্প পাবে। এইভাবে সিস্টেমটা হচ্ছে কি, যে অন্যদের যত হেল্প করা হবে তত আপনার জন্য কমিশনটা আসবে। ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে দেখেন আপনি যতক্ষণ সময় শ্রম দিলেন, দেখেন আপনি সময় শ্রম দিচ্ছেন যত, তত ইনকাম, সময় শ্রম দিতে তত ইনকাম। আপনি সময় দেবেন না, আপনার ইনকাম আসবে না। বাট নেটওয়ার্ক মার্কেটিং আমরা যে সিস্টেম বিজনেস করি, প্রথম দিকে অনেক সময় দিতে হবে, এটা অবশ্যই অনেক সময় দিতে হবে। প্রচুর সময় দিলেন কিন্তু ইনকামটা খুবই কম। এখানে অনেক মানুষ আছেন, আপনারা কাজ শুরু করেছেন, 600 টাকা বিল পেয়েছেন, কিন্তু আপনার খরচ হয়ে গেছে 3,000 টাকা। আপনাদের টেনশন করতে ভাই এখনো তো 2400 টাকা লসে আছে, লসে থাকেন সমস্যা নাই, আরো 24,000 টাকা লসে থাকেন। আপনি 1 বছর যাওয়ার পরে দেখবেন আপনি কি পরিমাণ টাকা এখানে পাওয়া শুরু করেছেন। দেখেন আপনি যখন টিম ডেভেলপ হতে হতে একটা টিম হয়ে যাবে, তখন আপনি সময় শ্রম না দিলেও কিন্তু আপনার ইনকামটা অটোমেটিক আসা শুরু হয়ে যাবে। এইভাবে আপনি আপনার ইয়ে করবেন। স্পেশাল ট্যুর, এখানে উপরে একটা দেখেন স্পেশাল ট্যুর, যেহেতু অনেক ধরনের আমরা ইয়ে দেখাইছি, বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যুরের অবস্থান দেখাইছি, বাট আমাদের কোম্পানি আপনি যখন কাজ শুরু করবেন তখন অনেক ধরনের ট্যুর কিন্তু আপনার জন্য এখানে ঘোষণা করা হবে, বিভিন্ন ধরনের স্পেশাল এক একটা অফার দেয়, যে আপনি এই ধরনের প্রোডাক্ট সেল করলে আপনি এই ধরনের অ্যাসাইনমেন্টে যেতে পারবেন। এই যে মেয়েটা বাড়ি শেরপুরে, উনি জ্যোতি, উনি দেখেন উনি কয়েকমাস কাজ শুরু করে উনি একটা অফার দিয়েছিল কক্সবাজারের, উনি অ্যাকসেপ্ট করেছে। উনি জীবনে কক্সবাজার যায়নি, বাট উনি স্বপ্ন পূরণ হয়েছে কক্সবাজার যাওয়ার। দেখছেন কিভাবে সেলফি তুলে, সানগ্লাস পরে লাল, হ্যাঁ দেখছেন
ওই বাড়িটা ওই ছেলেটার বাড়ি সরিয়ে কিন্তু হয়তো উনি যমুনা নদীর ধারে, কিন্তু যমুনার স্বাদ পাইছে কিন্তু সাগরের স্বাদ তো আর পায়নি। উনি দেখেন উনি এত এক্সাইটেড হয়েছে, উনি ঠিকই কক্সবাজার যায় সেলফি তুলতেছে, তাই না? এই যে আরেকজন ছেলে দেখেন তো মাটিতে পাই রাখেনি, উড়ে বেড়াচ্ছে নাকি রাকিব রাজাবেড়া ছেলে, দেখেন ছোট ছোট ছেলে তাদের কিভাবে স্বপ্ন পূরণ করে দেয় টুইন প্যান, জাস্ট লেগে থাকার কারণে। দেখছেন ওখানে একদম এমন ভাবে সেলফি তুলছে। হ্যাঁ, এই যে আমাদের মামা আছে এখানে, জজরাটের মামা নেই, আমাদের আরেকজন আছে, এই যে আরেকজন রাকিব সাহেব। হ্যাঁ, ইনি দেখেন তার স্টাইল দেখছেন, তার কি স্টাইলের ছবি তুলছে, একদম সঙ্গে একদম স্মার্ট বয় হয়ে গেছে মনে হচ্ছে, সেফটি করে সুন্দর ছবি আসছে। হ্যাঁ, তো ধরনের আপনাদের জন্য আছে একদম ওয়ান্ডারফুল বিজনেস। বাট এই বিজনেস শুরু করতে আপনাকে জাস্ট একটা সিদ্ধান্ত নিতে হবে। দেখেন ভেরি লো কস্ট, আপনি খুবই অল্প টাকাতে বিজনেসটা শুরু করবেন, আপনি হাই রিটার্ন, অনেক বেশি আউটপুট পাবেন, কোনো রিস্ক নাই। আচ্ছা, করোনাকালীন সময় কি সফটওয়্যার বন্ধ হয়ে গেছে? এটা রিস্ক আছে কোনো? অথচ কত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না? অথচ এখানে কোনো রিস্ক নাই, ফ্লেক্সিবল ওয়ার্কিং, আপনাকে কোনো কমান্ডিং নাই যে স্যার আপনাকে অফিস করতেই হবে, না, আপনি স্বাধীন মতো কাজ করেন, যখন সময় পেলেন তখন করবেন। নো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আপনার পুরাতন কোনো অভিজ্ঞতার দরকার নেই, পূর্বের কোনো অভিজ্ঞতার দরকার নেই। আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে ওয়ার্কশপ করানো হয়। হ্যাঁ, এখানে আপনার হয়তো ট্রেনিং বাবদ 2-3 হাজার টাকা বাজেট করবেন কাজটা শেখার জন্য, কারণ এটা পার্সোনাল ব্যবসা, এটা ফ্রি দিয়ে ট্রেনিংগুলো করতে হয়। আপনি ট্রেনিংয়ে রেজিস্ট্রেশন করে আপনি দেখেন 5-6টা ট্রেনিং করে নিলেন, দেখবেন আপনি ব্যবসাটা খুব সুন্দরভাবে শিখে গেছেন, তাহলে আপনি একা একা করতে পারবেন। গ্লোবাল বিজনেস যেহেতু ইন্টারনেট ভিত্তিক, সারা বিশ্ব আপনার জন্য ইন্টারন্যাশনাল বিজনেস। অনেক বলে না, অনেকেই, আমি কিছুদিন আগেও গল্প শুনতাম যে ভাই আপনি কি, আপনার প্যাশন কি? বলে আমি ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করব। ইন্টারন্যাশনাল কোম্পানিতে অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে তার ইয়ে। আরে ভাই এখন একটা পানের দোকান এখন মাল্টিন্যাশনাল, আচ্ছা না? ইন্টারনেটের মাধ্যমে কি সবগুলো হয়ে যায়নি? মাল্টিন্যাশনাল বলতে কি একাধিক দেশে তাদের বিজনেস থাকাতে হবে, তাই না? আর ই কমার্স বিজনেস করতে গেলে সবাই তো, তাহলে ওই সব কোম্পানিতে হবে? তো ওই পেশন বাদ দিয়ে আপনি নিজের স্বপ্ন দেখেন আমি একাধিক দেশে বিজনেস করবো, আপনি চাকরি করবেন না, আপনি বিজনেস করবেন। তো এখানে জাস্ট আপনাকে যে কাজটা করতে হচ্ছে লক্ষ্য নির্ধারণ করতে হবে, আমরা কোথায় আছি, কোথায় যাবো, কেন যাবো, কিভাবে যাবো। এই প্রশ্নের উত্তরটা আপনি আজকে বাসায় যায় একটু চিন্তা করবেন আপনারা প্রত্যেকেই। বর্তমানে আপনার কোন অবস্থায় আছেন, আপনার জীবনে কি কি চাওয়া আছে, আপনি কি কি কাজ করলে এই জায়গায় যেতে পারবেন, এগুলো আপনি নিজের থেকে সিদ্ধান্ত নেবেন, তাহলে দেখবেন আপনি অ্যান্সারগুলো পেয়ে গেছেন। আপনি হয়তো জানেন আপনি কি হতে পারেন এই জিনিসগুলো। দেখেন পৃথিবীতে অনেক মানুষ সফল হয়েছে, তাদের বস্তিতে জন্ম হয়েছিল। এই যে ফুটবলের জাদুকর রোনালদো, কোথায় জন্ম হয়েছিল? আপনি তো বলতেছেন ভাই আপনি যে দেখাইলেন এটা তো আমার তো যোগ্যতা নাই, এই অবস্থা, টেনশন করার কারণ নেই, অনেক ইতিহাস আছে পৃথিবীতে, তাই না? এই যে বস্তিতে বসে থেকেই, হ্যাঁ, এই যে সঙ্গীত শিল্পী ম্যাডোনা, ইনারও জন্ম হয়েছিল কিন্তু বস্তিতে, বাট উনি সেলিব্রিটি হয়েছে। বাট এখানে আপনাকে পাওয়ারফুল সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিলে দেখবেন আপনি এখান থেকে একটা ভালো অবস্থানে যেতে পারবেন। জাস্ট একটু দৃষ্টিভঙ্গি বদলালেই হবে, তাই না? আপনি যখন সত্যি সত্যি সফল হয়ে যাবেন তখন দেখবেন যে মানুষগুলো এখন আপনাদেরকে কি করতেছে, একটু দেরি আজান দিচ্ছে, তুমি একটু স্টপ করো। আচ্ছা দেখেন টুইন প্ল্যান থেকে কত সফলতা, এরকম অনেক মানুষ আছে এই জিনিসগুলো করার মতো। অনেক টাকা হলে আপনি কি করবেন চিন্তা করছেন, তাই না? টাকা হলে আপনি বাড়ি করলে সমস্যা আছে? হ্যাঁ, এই বাড়ি নেবেন, এটা নিলে কি আপত্তি আছে? হয়তো পছন্দই হচ্ছে না, তাই না? ওই পছন্দ হওয়া যাবে না, এটা পছন্দ হওয়া যাবে না, তাই না? এরকমও দরকার নেই, এর চেয়ে কি, এর চেয়ে ভালো, এটা তো পুরাতন ছবি দেখাচ্ছি, এর চেয়ে ভালো মডেলের করবেন। এটা চলবে না? আচ্ছা থ্যাংক ইউ। তাহলে কোনটা চলবে? এটা চলবে? এটাও চলবে না, কারণ এর বয়স এখন 50 হয়ে গেছে। কিন্তু আমরা এভাবে সাজাবো, তাই না? আমাদের সাজাবো, ডায়মন্ড দিয়ে সাজাবো, ডায়মন্ড দিয়ে সাজাবো। টাকা হলে আপনি আপনার ঋণ পরিশোধ করতে পারবেন, হজ করতে পারবেন, সমাজসেবামূলক কাজ করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, কখন আপনার স্বপ্ন চুরি হতে দেবেন না। হ্যাঁ, স্বপ্ন চুরি হতে দেবেন, স্বপ্ন দেখাটা ভাগ্যের কোনো ব্যাপার না, স্বপ্ন দেখাটা বরং একটু অধিকার। যিনি স্বপ্ন দেখতে জানেন তিনি স্বপ্ন সুস্থ থাকতে জানেন। সো সঠিক সময় যদি আপনি শুরু করেন, জীবনটা এক সময় কি হবে, বুড়ো হলে কোনো সমস্যা আছে? সারা যাবে বুড়ি, সারবি না, হ্যাঁ, তাই না? একটা সময় দেখবেন আপনার জীবনটা কিন্তু রঙিনময় হয়ে যাবে, তাই না? কারণ টাকা থাকলে নাতিপুতে কিন্তু আপনার করে দাদু চলে ঘুরে আমরা একটু বাজারে নিয়ে যাও হাত ধরে, তাহলে তুই নিয়ে যাবি, নিয়ে গেলে লাভ কি? কারণ দাদার কাছে টাকা আছে। আর যদি টাকা না থাকে এই বুড়ার চিল্লাই ছিল পান্ডা ভেতরে, তো কি বলবো, এই বুড়া খালি চিল্লাই। কিন্তু এই বুড়ার যদি 2 লাখ টাকা ইনকাম থাকে টুইন টানের, তাহলে কি বলবে? হ্যাঁ, অনেক কিছু, তাই না?
তা আমরা একটু দেখি ডোনাল্ড ট্রাম্প, উনিও কিন্তু নেটওয়ার্কার, উনি বই লিখেছেন নেটওয়ার্ক মার্কেটিং এর উপর। জীবনটাকে রঙিন করে সাজাতে হবে। জীবন কাজে আল্লাহ তাআলা প্রকৃতিকে যেভাবে সাজিয়েছে আমাদের জীবনটাকে নিয়ে আমরা এইভাবে সাজাবো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি মনে করি আপনারা প্রত্যেকে সফল হবেন। আমার মোবাইল নাম্বার এটা আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জুয়েল মালিক। হ্যালো, আমার ইউটিউব চ্যানেল জুয়েল মালিক, এগুলো ভিডিও সবগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আপনি সেখান থেকে আপনারা দেখতে পারবেন, আপনারা অ্যাসোসিয়েটকে দেখাতে পারবেন। ওই যে বললাম আজকে একটা ইতিহাস তৈরি করলেন আপনারা এখানে এসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ স্যারকে চমৎকারভাবে আজকের এই স্পেশাল সেমিনার পরিচালনা করার জন্য। বন্ধুরা, ধন্যবাদ। নতুন যারা আসছেন তাদের উদ্দেশ্যে বলবো